আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অন্যরকম মানবিক পাঠশালার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রহমতুল্লাহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের অধ্যায় ৩ অর্থাৎ খুলাফায়ে রাশেদিনদেরকে নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের এই খুলাফায়ে রাশেদিনদের অধ্যায়ে যেই আলোচনাগুলা খুবই গুরুত্বপূর্ণ সেগুলা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা এবং এই যে খেলাফতের যেই শাসনকাল সেই শাসনকালের অবস্থা সমূহ নিয়ে আলোচনা করব। একই সাথে হচ্ছে খলিফাগণের জীবন ও চরিত্র এবং তাদের যে সকল সংস্কার এবং তাদের অবস্থা মৃত্যু এই সব বিষয়াদি নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব। তাহলে প্রথম যেটি আমরা জানি যে ইসলামে ৪ জন খুলাফায়ে রাশেদিন, তাদেরকে একসাথে ৪ জন ছিলেন এবং তাদেরকে একসাথে খুলাফায়ে রাশেদিন বলা হয়। তাহলে এই খুলাফা শব্দের অর্থ কি? এইটা শব্দটা খলিফা শব্দ থেকে আসছে। খলিফা শব্দটি একবচন, তার বহুবচন হচ্ছে খুলাফা। এই খুলাফার বানানটা দুই ভাবে, প্রথমত হচ্ছে ক্ষয় রস্যকার দিয়ে লেখা হয়, আবার হচ্ছে ক্ষয়কার দিয়েও লেখা হয়। তোমরা বিভিন্ন জায়গায় এই দুই রকম বানানই দেখতে পাবে। তো সেক্ষেত্রে এই খোলাফা বা খলিফা এই শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। তার মানে কোনো একটা কিছুর প্রতিনিধি হিসেবে কাউকে প্রেরণ করলে বা কাউকে পাঠালে তাকে আমরা খলিফা বলতে পারি। তো ইসলামে এই খলিফা শব্দের যেই অর্থ, সেই অর্থটা পারিভাষিকভাবে এভাবে আসে যে আপনার ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর প্রতিনিধি যাকে নির্বাচন করা হয় তাকে খলিফা বলে। তাইলে এইটা কিনা সরাসরি আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত নয়, বরং হচ্ছে আমরা মুসলিম উম্মাগণ তাদেরকে মনোনীত করি এবং তারা আমাদেরকে শাসন করেন। এবং এই ৪ জন খলিফার শাসনামল ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩২ সালে ওফাতপ্রাপ্ত হন এবং তার পরবর্তীতে ৩০ বছর সময়কালীন হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের শাসনামল ছিল। তার মানে ৬৬১ সাল পর্যন্ত খোলাফায়ে রাশিদিনদের শাসনামল ছিল। তাহলে ইসলামে খলিফার যেই অবস্থান, সেই অবস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ধর্মীয়ভাবে খলিফাগণ হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। রাজনৈতিকভাবে খলিফাগণ একটি ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হন এবং তারা ধর্মীয় এবং রাজনৈতিক দুই মতাদর্শ ভিত্তিক একটা মুসলিম রাষ্ট্র পরিচালনা করেন। তাইলে এই খোলাফায়ে রাশেদিনদের ৪ জন খলিফা কারা কারা ছিল? ৪ জন খলিফার মধ্যে সবার প্রথমে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে খোলাফায়ে রাশিদিনদের শাসনামল, এই শাসনামলের শুরুতে খলিফা বা খুলাফা এই পদটা সৃষ্টির একটু ঘটনা বলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত। একই সাথে তিনি ইসলাম ধর্মের প্রচার প্রসার করেন এবং ইসলামী বা হচ্ছে দ্বীনি ব্যবস্থা কেমন হবে সেই সম্পর্কে সর্বোচ্চ নেতা এবং দিক নির্দেশক ছিলেন। তাইলে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তিনি আমাদেরকে খলিফা নির্বাচনের বা হচ্ছে আমাদের একজন শাসকের ইঙ্গিত প্রদান করে গিয়েছিলেন যে তোমাদের মাঝখান থেকে একজন শাসক প্রয়োজন হবে। এখন এই শাসক প্রয়োজনীয়তার ভিত্তিতে পরবর্তীতে খলিফাগণ নির্বাচিত হন এবং এই যে খলিফাগণের শাসন, আমরা পরবর্তীতে আরো অনেকগুলা খেলাফত দেখব, যেমন উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত কিংবা হচ্ছে তুরস্কের অটোমান বা হচ্ছে উসমানীয় খেলাফত। এই ধরনের যে খেলাফতগুলো আমরা দেখব সেগুলোর সাথে এই ৪ জনের যে খোলাফায়ে রাশিদিনদের শাসনামল বলছি, সেই শাসনামলের বৃহৎ একটা পার্থক্য আছে। কারণ এই শাসনামলটা কখনোই বংশভিত্তিক ছিল না। বাকি যতগুলো আমরা খেলাফত দেখব প্রত্যেকটা খেলাফতই দেখব হচ্ছে বংশভিত্তিক খেলাফত, কিন্তু এই ৪ জন বংশভিত্তিক কোনো খেলাফত ছিল না। তবে এবার আসি যে হচ্ছে খলিফা নির্বাচনের কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। সেই গুণাবলীগুলা তৎকালীন সাহাবা ইকরামগণ মিলেই আসলে নির্ধারণ করেছিলেন যে কি কি গুণাবলী হবে।
তো সেইটাতে আমরা চলে যাব যখন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নির্বাচনটা দেখব। সেই নির্বাচনের সময়কালে আমরা এই বিষয় নিয়ে আরো একটু আলোকপাত করব। তাহলে প্রথম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন এই পরবর্তীতে খলিফা কে হবে সেই নিয়ে ২ টা গোষ্ঠীর মাঝে প্রথমত হচ্ছে দ্বন্দ্ব হয়। একটা হচ্ছে আনসার, অপরটি হচ্ছে মুহাজির। আচ্ছা, আনসার কারা? আমরা অধ্যায় ১ এ এই আনসার শব্দটির সাথে পরিচিত হয়েছিলাম। যারা হচ্ছে মুসলমানগণ যখন মদিনায় হিজরত করেন, হিজরতের পরে মুসলমানদেরকে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাদেরকে বলা হয় মুহাজির। তাইলে এই খলিফাকে নির্বাচন হবে সেটা নিয়ে আনসাররা দাবি তুলেন যে আনসারদের মাঝখান থেকে একজন খলিফা নির্বাচন করা হবে। আবার মুহাজিরদের দাবি থাকে যে হচ্ছে না, যেহেতু হচ্ছে ইসলাম মক্কা থেকে আসছে এবং মুহাজিররাই মূলত হচ্ছে ইসলাম প্রচার প্রসার এবং হচ্ছে ইসলামের সর্বাঙ্গে জড়িত ছিল, সেহেতু হচ্ছে মুহাজিরগণ থেকে হচ্ছে খলিফা নির্বাচন করা হবে। এখন এই দ্বন্দ্বের মাঝখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা সবাই হচ্ছে একটা সম্মিলিত ভাবে একটা স্থানে মিলিত হন। সেই স্থানের নাম হচ্ছে সাকাফি। এই সাকাফির স্থানে হচ্ছে প্রথম খলিফার নির্বাচন হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রাপ্ত হন সেখানে। সেই অবস্থায় তখন আনসারদের মাঝখান থেকে একটা দাবি জানানো হয় যে হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসারদের মাঝখান থেকে হচ্ছে খলিফা নির্বাচন করা হবে। আবার মুহাজিরগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঐক্যমতে পৌঁছান। তবে এখানে যেই দৃষ্টিকোণ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাটা নির্বাচন করা হয় সেটি ছিল হচ্ছে কুরাইশ বংশোদ্ভূত। তার মানে পরবর্তী যতগুলো আমরা খলিফা দেখব বা হচ্ছে যে ৪ জন খলিফা, সেই ৪ জনের প্রত্যেকেই ছিলেন কুরাইশ বংশোদ্ভূত। তাইলে এই যে কুরাইশদের গুরুত্ব কেন অনেক বেশি? কারণ হচ্ছে কুরাইশদের মাঝখান থেকে ইসলাম উঠে আসছে এবং কুরাইশরাই সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করছে ইসলাম প্রচার এবং প্রসার এবং হচ্ছে প্রতিষ্ঠার জন্য। সেক্ষেত্রে একই সাথে এই কুরাইশদের মাঝখান থেকে ইসলাম জ্ঞানে ইসলামের জ্ঞানে তাদের গভীরতা বা হচ্ছে তাদের পণ্ডিত্য অত্যাধিক ছিল। যেহেতু তাদের পণ্ডিত্য অত্যাধিক ছিল, সেহেতু এই কুরাইশ বংশোদ্ভূত মানুষজনই হচ্ছে খলিফা হওয়ার শ্রেষ্ঠ দাবিদার ছিল। সেটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় যেটি সেটি হচ্ছে খলিফা যিনি হবেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী কেউ হতে হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসলাম প্রচার করেছেন, তাইলে এমন কাউকে হতে হবে যে সর্বাক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করেছেন। সেটির দিকে চিন্তা করলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার অন্যতম বড় দাবিদার রাখেন। তার কয়েকটি কারণ। প্রথম কারণ হচ্ছে ইসলামের প্রথম যে বয়স্ক মানুষ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন পুরুষ হিসাবে, তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি বাল্যকাল থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী এবং বন্ধু ছিলেন। পরবর্তীতে আমরা তাকে ২ টি উপাধি পেতে দেখেছি। একটা হচ্ছে সিদ্দিক, একটা হচ্ছে ফারুক। ২ টি উপাধিতে তিনি ভূষিত হন। সেটি একটা বিষয়। তাইলে এখানে খলিফা প্রতিষ্ঠার আরো একটি দ্বন্দ্ব হয়। সেটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এবং ২ টি ঘটনা এখানে সংযুক্ত করা হয়। তার প্রথমটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তখন তার নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শায়িত করে গিয়েছিলেন। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারীগণ মনে করেন যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজরতের সময়েই আলীকে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলাকে যেহেতু প্রতিনিধি হিসাবে রেখে গিয়েছিলেন, সেজন্য খলিফা হওয়ার অন্যতম দাবিদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং পরবর্তীতে আরো কিছু ঘটনা থাকে, যেমন হচ্ছে ইমামতি করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ যুদ্ধে যান তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তিনি রেখে গিয়েছিলেন। সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার কথা বলা হয়। কিন্তু এই খলিফা হওয়ার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মানে হচ্ছে স্বইচ্ছা যে হচ্ছে আমি খলিফা হব, এমন কোনো ইচ্ছা কখনোই ছিল না। সেক্ষেত্রে তিনি এই দাবিটিও কখনো জানান নাই যে হচ্ছে আমি খলিফা হব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেন এবং হচ্ছে তাকে খলিফা হিসেবে
ঘোষণা করেন। কত সালে? 632 সালে। তাইলে এর মাধ্যমে পরবর্তীতে অন্য সাহাবা ইকরাম এবং সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। এখন আসেন, প্রথম কথা হচ্ছে খেলাফত বা খলিফা কোন ধরনের হচ্ছে প্রতিষ্ঠান। যেমন একটা হচ্ছে আমরা জানি যে ধর্মীয়, যেহেতু হচ্ছে তিনি হচ্ছে ধর্মীয় নেতা হন, একই সাথে হচ্ছে রাজনৈতিক নেতা, যেহেতু হচ্ছে মুসলিম রাষ্ট্রের তিনি হচ্ছে নেতা। দ্বিতীয় যেটি সেটা হচ্ছে খলিফা শব্দের অর্থ কি? দেখেন, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসে খলিফা। তাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রাথমিক জীবনী যেটা, সেটিকে যদি আমরা দেখি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৩ বছরের ছোট ছিলেন। মানে ৫৭৩ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। তার দুটি উপাধি যেটি একটু আগে বলেছি, একটা হচ্ছে সিদ্দিক সত্যবাদী, আর একটা হচ্ছে আপনার আতিক দানশীল, দুটি উপাধি। এরপরে হচ্ছে বিশ্বস্ত সহচর। আসুন, এরপরে খলিফার প্রাথমিক পদক্ষেপ সমূহ, খলিফার নির্বাচন দেখেন। প্রথমতেই যেই ঘটনাটি আপনাদের সামনে একটু আগেই তুলে ধরেছে, সেটি হচ্ছে এই খলিফা কে হবেন সেটি নিয়ে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, যে হচ্ছে আনসার এবং মুহাজিরগণের মধ্যখানে। তাহলে এই যে এইটা যেই দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন হন এবং খলিফা নির্বাচন হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেকগুলা পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেগুলা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আসলে হচ্ছে রিদ্দার যুদ্ধ। তাইলে এই খলিফা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা বা হচ্ছে সবার সম্মুখে একটা ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণাটি ছিল এমন যে, আমি আপনাদের মাঝেরই একজন। আমি যদি কোনো অপরাধ করি, মানে আমি আপনাদের শাসক না। তাইলে আমি যদি আপনাদের উপর কোনো জুলুম করি বা আপনাদের সাথে কোনো অপরাধ করি, তাইলে তার সর্বোচ্চ বিরোধিতা আপনারা আমার সাথে করবেন। ঠিক আছে? আর আমি যদি আপনাদের জন্য ভালো কোনো কাজ করি, তাইলে তার সহযোগিতা আপনারা আমাকে করবেন। সেই বিষয়ে তিনি আলোকপাত করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কয়েকটা সমস্যা ইসলামে শুরু হয়। যেমন ইসলামে বিভক্তি শুরু হতে থাকে। এখন এই বিভক্তি আসলে কত ধরনের বিভক্তি? যেমন ১ নাম্বার বিভক্তি থাকে হচ্ছে আপনার ভণ্ড নবীদের উত্থান। ২ নাম্বার হচ্ছে জাকাত প্রদানে অস্বীকার। পূর্ববর্তী ধর্মে ফিরে যাওয়া। এটি হচ্ছে মূলত ৩ টি বড়, বড় বিষয়। দেখেন, তখন ভণ্ড নবীদের অনেক বেশি উত্থান হইতে শুরু করে। আমরা পরবর্তীতে ৪ টা ভণ্ড নবীর কথা জানবো, যে একই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ৩ টা ভণ্ড নবী ছিল তখন। পরবর্তীতে আবার জাকাত প্রদানে অস্বীকার। মানে যারা ইসলামের গুরুত্বপূর্ণ ৫ টি মৌলিক বিষয়ের একটি হচ্ছে যে যারা ধনী তাদেরকে জাকাত প্রদান করতে হবে। তো সেক্ষেত্রে ধনীরা এই জাকাত প্রদানের অস্বীকৃতি প্রদান করে, যে হচ্ছে না, আমার অর্থ আমি নিজের কাছে রাখবো। যেটি জাকাত আরো মুসলিম যেই বায়তুল মাল বা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার, সেই রাষ্ট্রীয় কোষাগারের অন্যতম একটা আয়ের উৎস ছিল জাকাত। সেটিতেও ভাটা পড়তে থাকে যখন হচ্ছে জাকাত প্রদানে অস্বীকার করা হয়। একই সাথে ইসলাম জাকাতের মাধ্যমে একটা অর্থনৈতিক সাম্যতা প্রতিষ্ঠার যেই কথা সেটি বলে এবং অর্থনৈতিক সাম্যতা প্রতিষ্ঠার জন্য জাকাতের ব্যাপক গুরুত্ব রয়েছে। যেহেতু হচ্ছে আহ ধনীদের অর্থ জাকাতের মাধ্যমে গরিব বা দরিদ্র যারা আছেন তাদের মাঝখানে বন্টিত হয়, সেহেতু এই জাকাতটা না দিলে সমাজে আহ অসমতা বা হচ্ছে অর্থের বৈপরীত্য আরো অনেক বেশি বৃদ্ধি হইতে দেখবো আমরা। এবং ৩ নম্বরে যেটি, সেটি হচ্ছে আপনার পূর্ববর্তী ধর্মে
ফিরে যাওয়া। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সময়কালে আশেপাশের সকল অঞ্চল ইসলামের মুষ্টিভূত হতে শুরু করে, তখন বিভিন্ন যাযাবর গোষ্ঠী যারা ছিল তারা ইসলামের যেই আপনার শক্তি, সামরিক শক্তি, হয়তো সেই সামরিক শক্তির অধীনে থেকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবং ইসলাম ধর্ম গ্রহণের পরবর্তীতে তারা চিন্তা করে, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইন্তেকাল করেছেন, তাইলে আমার তো আর এই ইসলাম তো এত শক্তিশালী এখন আর না, তাইলে ইসলামে আর বিশ্বাস করার আমার কোনো দরকার নাই। আমি আমার পূর্ববর্তী যে সকল ধর্ম ছিল, পৌত্তলিকতা ছিল, কিংবা আমি আদার্স অন্যান্য যে ধর্মে বিশ্বাস করতাম সেই ধর্মসমূহতে ফিরে যাব। এবং তারা সেটি করতে শুরু করে, এবং এটি করার কারণে ইসলামের বড় একটা বিভক্তি দেখা যায়, যে অনেক অনেক গোষ্ঠী একসাথে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলতেছে। কারণ আমরা যাযাবর গোষ্ঠীগুলার ক্ষেত্রে আগেই পড়েছেন যে তাদের মাঝে আসাবিয়া বা গোত্রপ্রীতি অনেক বেশি, এবং তারা তাদের যে শায়েখ এবং গোত্র প্রধান তার কথা অনেক বেশি শুনে। তো যদি একটা গোত্রের শায়েখ যদি ধর্ম ত্যাগ করেন, তাহলে দেখা যায় যে ওই পুরো গোত্রটাকেই পূর্ববর্তী ধর্মে ফেরত যেতে হচ্ছে। তো এই সকল কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ করেন, যেই যুদ্ধকে বলা হচ্ছে রিদ্দার যুদ্ধ। এই রিদ্দার যুদ্ধে কয়েকটা যুদ্ধ হয়, এবং এই কয়েকটা যুদ্ধকে একত্রিতভাবে একসাথে রিদ্দার যুদ্ধ বলে। তার মানে এই তিনটি বিষয়ের নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যে সকল যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধগুলোকে আমরা রিদ্দার যুদ্ধ বলি। এখন রিদ্দার যুদ্ধের প্রথম সেটি ভণ্ড নবী যারা, তাদেরকে আপনার দমন করা। এই দমনের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিদ্দা যুদ্ধের 11টি ভাগে ভাগ করেছিলেন। রিদ্দা যুদ্ধের 11টি সৈন্য সমাবেশ। মানে 11টি সৈন্য বলতে বোঝাচ্ছি যে 11টি ভাগে সৈন্যকে ভাগ করেছিলেন সেটি। এখন এই ভাগের মাঝখানে আপনার একটা ভাগ চলে যায় এই আসওয়াদ, আনিস, তুলাইহা, মুসাইলামা ও সাজা, এই 4 জন যে ভণ্ড নবী তাদেরকে দমন করার জন্য। তাইলে এই 4 জন ভণ্ড নবীকে যে দমন করা হয়, তার মাঝে সবচেয়ে শক্তিশালী ছিল মুসাইলামা ও সাজা। এই দুইজন সবচেয়ে শক্তিশালী ছিল। এবং আসওয়াদ আনিস তিনি আপনার ইয়ামেনের অধিবাসী ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জীবদ্দশায় নিহত হয়, এবং তুলাইহা খালিদ বিন ওয়ালিদ কর্তৃক পরাজিত হয়ে ইসলামে ফিরে আসে। তাইলে তুলাইহা ইসলামে ফিরে আসছে, আসওয়াদ আনিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইন্তেকাল করেন। তাইলে বাকি যে মুসাইলামা এবং সাজা, এই দুইজনকে পরাজিত করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভণ্ড নবী মুসাইলামা তিনি নিজেকে তো ইসলামের অন্যতম একজন নবী হিসাবে দাবি করেছিলেন। একই সাথে আপনার সাজা যিনি নারী ছিলেন, তিনিও নিজেকে ধর্মপ্রচারক হিসেবে দাবি করেন। এখন এই মুসাইলামা এবং সাজা এই দুজন নিজেদের মাধ্যমে বিবাহ সংগঠিত করেন, এবং তারা আরো অনেক বেশি শক্তি সমাবেশ করেন, এবং তারা দুইজন একসাথে হয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সেনাপ্রধান নিয়োগ করে একটি বাহিনী পাঠান এই মুসাইলামা এবং সাজাকে দমন করার জন্য। এখন এই ইয়াকরামা এবং সুরাহবিল, এই 2 জন সাহাবী এই ভণ্ড নবীদের দমনের যে বাহিনী, সেই বাহিনীর প্রধান ছিলেন। কিন্তু এই যেখানে যুদ্ধটা হয়, সেই যুদ্ধের নাম ইয়ামামার যুদ্ধ। কিসের যুদ্ধ? ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধে প্রাথমিকভাবে মুসলমানদের অবস্থান খুব বেশি ভালো ছিল না। কারণ কি? ইকরামা এবং সুরাহবিল এই দুইজনই ব্যর্থ হন আপনার সাজা এবং মুসাইলামাকে হত্যা করার ক্ষেত্রে, বা তাদেরকে পরাজিত করার ক্ষেত্রে, সম্মিলিত বাহিনীকে। পরবর্তীতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী এই ভণ্ড নবীদেরকে পরাজিত করে। এবং ইসলামে তখন এই ভণ্ড নবীদের যেই বড় একটা সমস্যা ছিল, যে নতুন করে ইসলামের মাঝখানে আরেকজন নবীর উত্থান এবং খলিফার বা খেলাফতের অস্বীকার, সেই জিনিসটি বন্ধ হয় তাৎক্ষণিকভাবে। এবং এই ইয়ামামার যুদ্ধে
সবচেয়ে বড় যেই ক্ষতিটি সাধন হয় ইসলামের, সেটি হচ্ছে 70 জন হাফিজে কোরআন সাহাবী তারা শাহাদত বরণ করেন। কতজন? 70 জন। 70 জন হাফিজে কোরআন সাহাবী নিহত হন। এরপরে তিনি ওই যে যেটি বলছিলাম সেটি হচ্ছে জাকাতের বিনিময়ে হচ্ছে জাকাত যারা দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একটা বিখ্যাত উক্তি ছিল, কেউ যদি জাকাতের উটের রশি দিতেও, মানে যেই উটের গলায় যে রশিটি বাঁধা থাকবে সেই রশিটি প্রদান করতেও অস্বীকার করে, তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, যে হচ্ছে তার বিরুদ্ধেও তিনি যুদ্ধ করবেন। এখন এই রিদ্দা যুদ্ধের যেই গুরুত্ব, সেই গুরুত্ব হচ্ছে ইসলামের যে অখণ্ডতা, সেই অখণ্ডতাটি পরিপূর্ণভাবে পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত হচ্ছে আহ আরব উপদ্বীপের মানুষ যারা ইসলাম ধর্ম ত্যাগ করছিল, সেই ইসলাম ধর্ম ত্যাগ করা যে হিড়িক, সেই হিড়িকটা বন্ধ হয়ে যায় এবং সবাই পুনরায় ইসলাম ধর্মের মাঝখানে ফেরত আসে। এটি হচ্ছে রিদ্দা যুদ্ধের গুরুত্ব। এবং একই সাথে এই যে জাকাত ইসলামের শাসন সুপ্রতিষ্ঠার জন্য বা মৌলিক বিষয়াবলী সুপ্রতিষ্ঠার জন্য যে জাকাতের গুরুত্ব, সেটি আবার ইসলাম ধর্মে ফিরে আসে। তবে এই রিদ্দা যুদ্ধের আরেকটি ফলাফল আছে, সেটি হচ্ছে কুরআন সংকলন করা। তো কুরআন সংকলনের যে ঘটনা, সেটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সময়কালে যখন ইয়ামামার যুদ্ধে 70 জন হাফিজে কোরআন সাহাবী ইন্তেকাল করেন, তখন কুরআন যে শাশ্বত এবং হচ্ছে দীর্ঘদিন যাবৎ চিরকাল মুসলমানদের মাঝখানে থাকবে, সেটি নিয়ে একটা শঙ্কা তৈরি হয়। কারণ কুরআন বিভিন্নভাবে হচ্ছে নাজিল হয়েছে। কখনো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি পেয়েছেন। কখনো তিনি যখন স্বপ্নের মাঝখানে পেয়েছেন ওহী, কখনো আবার ঐশ্বরিক যে আওয়াজ, সেই আওয়াজের মাধ্যমে তিনি ওহী পেয়েছেন। এবং এই বিভিন্নভাবে যখন কুরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সেটি 2 ভাবে সংরক্ষিত হতো। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখস্থ করতেন। তিনি তো সম্পূর্ণ কোরআনের শরীফ মুখস্থ করতেন এবং আশেপাশে যত সাহাবী ছিল তারাও সেই আয়াতসমূহ মুখস্থ করতেন। যেহেতু কোরআন ভাগ করে আয়াত করে হচ্ছে নাজিল হয়েছে। এবং একই সাথে বিভিন্ন পাথর, বিভিন্ন হচ্ছে গাছের জায়গায়, বিভিন্ন জায়গায় কোরআন লেখা হতো, যে হচ্ছে এখানে এই আয়াতসমূহ লেখা হচ্ছে। এখন এই যে ক্রমানুসার, যেহেতু আমরা এখন কোরআন ক্রমানুসারে পড়ি, সেই ক্রমানুসারটা কিভাবে হচ্ছে ঠিক করা হতো? প্রতি বছর রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন ক্রমানুসারে পড়তেন। যতটুক নাজিল হয়েছে ততটুক ক্রমানুসারে পড়তেন। এবং অন্যান্য যেই সাহাবী যারা হাফিজে কোরআন ছিলেন, তারাও এই ক্রমানুসারটা মনে রাখতেন এবং সেভাবেই কোরআন মুখস্থ করতেন। এখন এতজন সাহাবী একসাথে ইন্তেকাল করায়, তাইলে কোরআনটা লিখিতভাবে সংরক্ষণের একটা গুরুত্ব পায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব প্রদান করে তিনি একটা বোর্ড গঠন করেন। সেই বোর্ডটি হচ্ছে অন্যান্য যে সকল হাফিজে কোরআন সাহাবী ছিল তাদেরকে একত্রিত করার মাধ্যমে আপনার কুরআনকে একটা সম্মিলিত ভাবে একসাথে ক্রম অনুসারে একটা লিপিবদ্ধ পান্ডুলিপিতে রূপান্তর করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আরো দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সেটি হচ্ছে একটি আপনার পারস্য বিজয় এবং আরেকটি হচ্ছে রোমানদেরকে পরাজিত করা। পারস্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের শেষের দিকে প্রথমবারের মতো ইসলামে পারস্য বিজয় হয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পারস্য পরিপূর্ণরূপে বিজয় হয়নি, বা হচ্ছে রোমানও পরিপূর্ণরূপে বিজয় হয়নি, তবে আংশিক বিজয় অনুষ্ঠিত হয়েছিল। এখন সেটি হচ্ছে পারস্যের তখন রাজা ছিলেন রাজা খসরু পারভেজ, আর রোমানদের রাজা ছিল হচ্ছে হেরাক্লিয়াস। এখন এই দুইটার মাঝখানে একটা হচ্ছে পারস্যের সাথে হাফিরের প্রান্তরে যুদ্ধ হয় এবং এই রোমানদের সাথে হচ্ছে আজনাদাইনের প্রান্তরে যুদ্ধ হয়। এই দুটি যুদ্ধের প্রান্তরের নাম এইখানে মনে রাখলেই যথেষ্ট।
পরবর্তীতে খলিফা নির্বাচন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ছিল 2 বছর, 34 সাল পর্যন্ত। এই 2 বছর পরে তিনি যখন শারীরিক অবস্থার অবনতি তার হতে শুরু করে, ঠিক সে সময়ে তিনি পরবর্তী খলিফা কে হবেন সেটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং পরবর্তী খলিফার নির্বাচন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন ছিল একটা গণতান্ত্রিক পদ্ধতি, যে হচ্ছে সম্মিলিত মানুষের যেই মতামত, সেই মতামতের উপর ভিত্তি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন হয়েছিলেন। তবে তার পরবর্তী খলিফার নির্বাচন তিনি দেখেন যে হচ্ছে তার সময়কালেও যেই সমস্যাটা হয়েছিল, যে হচ্ছে পরবর্তী খলিফা কে হবে সেটি নিয়ে একটা দ্বিধাবিভক্তি তৈরি হয়। সেজন্য তিনি তার পরবর্তী খলিফা নির্বাচন করে রেখে যেতে চেয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি আপনার আশারায়ে মুবাশশিরা, যেই সাহাবীগণ আছেন, আশারায়ে মুবাশশিরা মানে আশারা শব্দের অর্থ হচ্ছে 10 আর মুবাশশিরা মানে হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। তাহলে আশারায়ে মুবাশশিরা মানে হচ্ছে যেই 10 জন সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন জীবদ্দশায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন যে তুমি সরাসরি জান্নাতি, এরকম নাম ধরে বলেছিলেন। এরকম 10 জন সাহাবায়ে কিরামদের যারা ছিলেন তাদের মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করেন যে পরবর্তী খলিফা কে হবেন এবং তিনি সবার কাছ থেকে মতামতের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নির্বাচন করে রেখে যান। এবং সেক্ষেত্রে দেখেন যে এই যে আব্দুর রহমান বিন আউফ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের সাথে পরামর্শ করেন। ইনারা 3 জনই ছিলেন আশারায়ে মুবাশশিরার সুসংবাদপ্রাপ্ত সাহাবীগণের অন্তর্ভুক্ত। ইসলামের ত্রাণকর্তা কেন বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের ত্রাণকর্তা হিসেবে দুটি বিষয় এখানে। একটি বিষয় হচ্ছে রিদ্দার যুদ্ধ। তার মানে ইসলামের ত্রাণকর্তা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে চাই, তাইলে হচ্ছে এই রিদ্দার যুদ্ধের ঘটনাটা বা হচ্ছে কারণটা, যে তিনি যেই সমস্যাগুলা সেই সমস্যাগুলা যে সমাধান করেছেন সেটি একটি বিষয়। তাইলে তিনি কি কি সমস্যার সমাধান করেছেন? এক, ইসলাম ধর্ম ত্যাগকারীদের যে হিড়িক সেটি তিনি বন্ধ করেন। তিনি ইসলামের মৌলিক বিষয় জাকাত অস্বীকার করা সেটি তিনি স্থগিত করেন। ইসলামে ভণ্ড নবীদের উত্থান, সেই উত্থানকে তিনি দমন করেন। তাইলে 3টা কারণ ইসলাম, যেই ইসলাম বিভক্ত বা হচ্ছে ইসলাম খণ্ডিত হয়ে যাচ্ছিল সেটি থেকে তিনি রক্ষা করেন। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে কুরআন শরীফ যেই মানে হারিয়ে যাওয়ার যেই অবস্থা তৈরি হয়েছিল ইয়ামামার যুদ্ধ পরবর্তী সময়ে, সেটিও তিনি কি করেছেন? সমাধান করেছেন, যে কুরআনের একটা পাণ্ডুলিপি তৈরির মাধ্যমে। এবং এই পাণ্ডুলিপিটি পরবর্তীতে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে সকল ধর্মপ্রাণ মুসলমান কুরআন শরীফ যাতে প্রতিনিয়ত পাঠ করতে পারে সেই চর্চাটা সেখান থেকে শুরু হয়। তাইলে 2টা কারণ আমি আপনাদেরকে বললাম। একটা হচ্ছে ওই যে আপনার রিদ্দার যুদ্ধের ঘটনা, একই সাথে হচ্ছে কুরআন একত্রিত করেন। এই 2টা ঘটনার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। বহু নির্বাচনী প্রশ্ন, যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? দেখেন, শিশু ইসলামকে রক্ষা করেছিলেন তাই। শিশু ইসলাম কেন বলা হচ্ছে? কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে ইসলামের সম্প্রসারণ আরো অনেক বেশি হয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন, আমরা জানি যে লক্ষাধিক মানুষ তখন এসেছিল, কিন্তু এখন তো কোটি কোটি মানুষ। তাইলে এই যে আস্তে 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 ইসলামের যে বিকশিত হইল বা হচ্ছে ইসলাম সম্প্রসারিত হইল, সেই সম্প্রসারণ হওয়ার পূর্বে শিশু ইসলাম, যখন ইসলাম ভেঙে যাওয়ার মতো অবস্থা, তখন তিনি ইসলামকে রক্ষা করেছিলেন বলে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তৃতীয়ত, আবু বকর ভণ্ড নবীদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেছিলেন? রিদ্দার যুদ্ধ পরিচালনা করেছিলেন। তাইলে রিদ্দার যুদ্ধ শুধুমাত্র ভণ্ড নবীদের বিরুদ্ধে না, এটা একটু মনে রাখতে হবে যে রিদ্দার যুদ্ধ ওই যে 3টা ঘটনা, সেই 3টা ঘটনার জন্য হচ্ছে রিদ্দার যুদ্ধ পরিচালিত হয়। শুধুমাত্র যে ভণ্ড নবীদের দমনের জন্য জিনিসটা এমন না। আর যদি ভণ্ড নবীদের দমনের জন্য কোন যুদ্ধ করা হয়েছিল, সেটি হচ্ছে ইয়ামামার যুদ্ধ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 থেকে 644 সাল পর্যন্ত 10 বছর শাসন করেছিলেন। তার মানে ইসলামের এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা
একদম খেলাফত ব্যবস্থার সুসংহত শাসন ব্যবস্থা ছিল। তার পরবর্তীতে আমরা বিভিন্ন পট পরিবর্তন দেখবো এই খেলাফত ব্যবস্থার। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা অনেক মসৃণ ছিল, যেটা বলতে পারি আমরা। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক পরিচয়গুলোর যদি দিকে একটু তাকাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ ইসলাম ধর্মের যেই প্রচার, সেই প্রচারে বড় একটা প্রভাব রেখেছিল। কারণ কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মানে অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বাল্যকাল থেকেই যুদ্ধ যুদ্ধ পরিচালনা, মানে হচ্ছে অস্ত্র পরিচালনা, ঘোড়া পরিচালনা, এখানে খুবই পারদর্শী ছিলেন। এবং কুরাইশ বংশের অন্যতম একজন যোদ্ধা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মটা গ্রহণ করেন কিভাবে? সে হচ্ছে তার বোন যখন হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কোরআন শরীফের তেলাওয়াত শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তেলাওয়াত শুনে তার অন্তর বিচলিত হয়ে পড়ে এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম পরবর্তীতে গ্রহণ করেন এবং খেলাফত লাভ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত লাভের ঘটনাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শেষ সময়ে, যে তিনি মনোনীত খলিফা হিসাবে ছিলেন এবং আশারায়ে মুবাশশিরা বা নির্দিষ্ট যে গোষ্ঠী, সেই মানে নির্দিষ্ট যেই 10 জন মানুষ, তাদের সাথে কথাবার্তা বলে বা হচ্ছে আলাপ আলোচনা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা নির্বাচন করা হয়। পারস্য বিজয়। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে ইসলামের যেই আয়তন, সেই আয়তন অনেক বড় হয়ে যায়। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে প্রায় এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এই ২ টি অঞ্চলেই ইসলাম পুরোপুরিভাবে বিস্তৃত হয়ে যায়। যেমন আমরা যদি চিন্তা করি, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলাম সম্প্রসারিত হয়েছিল সিরিয়া পর্যন্ত। মানে আপনার আ আ সি 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 সিরিয়া যেই অঞ্চল, সেই অঞ্চল পর্যন্ত। মানে সৌদি আরব, মক্কা, মদিনা, ইয়ামেন, মানে আশেপাশের অঞ্চল, সাথে হচ্ছে সিরিয়া। এবং তার পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামের আয়তন সম্প্রসারণ খুব একটা হয়নি। কারণ কি? তিনি রিদ্দা যুদ্ধে অনেক ব্যস্ত ছিলেন। তিনি আসলে ইসলামের বা হচ্ছে মুসলিম রাষ্ট্রের আয়তন সম্প্রসারণে খুব একটা গুরুত্ব দিতে পারেননি। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজটি সম্প্রসারণ করেন। তিনি সম্পূর্ণ পারস্য বিজয় করেন, ইসলামের মাঝখানে নিয়ে আসেন। তিনি রোম বিজয় করেন এবং তিনি মিশরও আক্রমণ করেছিলেন। ঠিক আছে? সেজন্য তখন ইসলাম অনেক বড়ভাবে হচ্ছে আয়তনে বৃদ্ধি পায়। তাহলে পারস্য বিজয়ের যেই ঘটনা, সেই ঘটনার মাঝখানে ২ টি যুদ্ধ আমাদেরকে মনে রাখতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। যেহেতু পারস্য নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধ হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হয়েছে। ঠিক আছে? সেহেতু এই পারস্যের ২ টি যুদ্ধ আমরা হচ্ছে মনে রাখবো। একটি হচ্ছে যেটি বলা হয় সেতুর যুদ্ধ বা হচ্ছে যশোরের যুদ্ধ। সেতুর যুদ্ধ বা যশোরের যুদ্ধ। অপর আরেকটি যুদ্ধ হচ্ছে নিহাওয়ান্দের যুদ্ধ। ঠিক আছে? আরেকটি যুদ্ধ আছে যেটি হচ্ছে নামারিকের যুদ্ধ। আচ্ছা, দেখেন, প্রথম যে যুদ্ধটাই পারস্য বিজয়ের ৩টা যুদ্ধের ঘটনা আছে। একটা হচ্ছে নামারিকের যুদ্ধ, যে নামারিকের যুদ্ধে আবু উবাইদা এবং মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব প্রদান করেন এবং এই যুদ্ধটা হচ্ছে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লাভের পরবর্তীতেই হয়। তার মানে ৩৪ সালে কি ৩৫ সালে এই যুদ্ধটা অনুষ্ঠিত হয় এবং তার পরবর্তীতে আপনার এই যুদ্ধটা, যেটি হচ্ছে সেতুর বা যশোরের যুদ্ধ, এই যুদ্ধটা অনুষ্ঠিত হয় এবং এই যশোরের যুদ্ধে মুসলমানগণের সাময়িক পরাজয় লাভ হয় এবং এই পরাজয়ের পরবর্তীতে নিহাওয়ান্দের যে যুদ্ধ, সেই নিহাওয়ান্দের যুদ্ধে এই পারস্যদেরকে মুসলমানরা পরাজিত করে। তাইলে ৩টা যুদ্ধ, একটা হচ্ছে নামারিকের যুদ্ধ, আরেকটা হচ্ছে যশোরের যুদ্ধ, আরেকটা হচ্ছে নিহাওয়ান্দের যুদ্ধ। এবার আসেন রোমের সিরিয়া বিজয়। তাইলে রোমান সিরিয়া বিজয়, সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সিরিয়ার যেই পশ্চিমাংশ, সেই পশ্চিমাংশকে আমরা বলি হচ্ছে বাইজেন্টাইন। তো
বাইজান্টাইন ছিল হচ্ছে রোমানদের অংশ। যেই রোমান যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের দুটি ভাগ ছিল। একটা হচ্ছে আহ পুরাতন রোমান, যেটি হচ্ছে আর ইতালির রোমে অবস্থিত। দ্বিতীয় আরেকটি হচ্ছে প্রাচ্য রোমান বা হচ্ছে আপনার পূর্ব দিকের রোমান সাম্রাজ্য, যেটিকে বাইজান্টাইন সাম্রাজ্য বলি। তাইলে এই দুইটা জায়গা কার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে দখল করা হয়। সেটি হচ্ছে একটি যুদ্ধ, যেটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধে। ইয়ারমুকের যুদ্ধে যে যুদ্ধটির কথা রোমানদের বিরুদ্ধে বা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ে সংগঠিত হয়েছিল, শোচনীয়ভাবে পরাজিত হয়। খালিদ বিন ওয়ালিদ সেনাপতি পোস্ট থেকে বরখাস্ত হন। ঠিক আছে? এখন এইটার ঘটনা কেন ছিল? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এতগুলা যুদ্ধে ইসলামকে তিনি জয়লাভ করিয়েছেন। তারপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা নির্দেশনা অমান্য করার কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে প্রধান সেনাপতির পদ থেকে বরখাস্ত করা হয় এবং সেখানে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং ৬৩৮ খ্রিস্টাব্দে সমগ্র সিরিয়া মুসলমানদের অধিভুক্ত করেন তিনি। শাহাদাত বরণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে থেকেই, একদম শেষ সময় থেকেই আপনার ইসলামের যে খেলাফত ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থায় একটা বিচ্ছিন্নতা শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন, কিন্তু পরবর্তী ৩ জন সাহাবী তারা হচ্ছে শাহাদাত বরণ করেছিলেন, হত্যার শিকার হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে আবু লুলু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিলেন, সেই নামাজ পড়ে যখন উঠে দাঁড়ান, তখন এই আবু লুলু পিছন থেকে তাকে ছুরিকাঘাত করেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন। আহত হওয়ার পরবর্তীতে তিনি এই যে আহত হয়েছেন, সেই অবস্থা থেকে পুনরায় সুস্থতা লাভ করতে পারেননি। তারপরে তিনি ওফাতপ্রাপ্ত হন ৬৪৪ সালে। ঘটনার ৩ দিন পরে ২৭ জিলহজ ২৩ হিজরি ৬৪৪ সাল তিনি ইন্তেকাল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি শাসন ব্যবস্থার ব্যাপক সংস্কার করেছিলেন। একটি সংস্কার তার শাসন ব্যবস্থার, সেটি হচ্ছে তিনি মজলিস আল আম, মজলিস আল খাস গঠন করেন। এখন এই মজলিস আল আম, মজলিস আল খাস, এই দুইটা জিনিস কি? খেলাফত ব্যবস্থায় সবগুলা খলিফাগণই আশেপাশে যে সকল সাহাবী ছিলেন তাদের থেকে পরামর্শ গ্রহণ করে শাসন কার্য পরিচালনা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটির একটা প্রাতিষ্ঠানিক রূপ দান করেন। সেই প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে দুটি। একটি হচ্ছে মজলিস আল আম এবং হচ্ছে মজলিস আল খাস। যেই আপনার পরামর্শদাতার যেই গোষ্ঠী বা হচ্ছে যে প্রতিষ্ঠান, সেটি আমরা মজলিস ও শুরা নামে চিনি। এটা হচ্ছে পরামর্শের প্রতিষ্ঠান। এই মজলিস আর শুরার দুটি অংশ ছিল। একটি হচ্ছে মজলিস আল আম এবং অপরটি হচ্ছে মজলিস আল খাস। এখন মজলিস আল খাসের সাথে গুরুত্বপূর্ণ সাহাবী যেমন আশারায়ে মুবাশশিরার সাহাবীগণ এবং অন্যান্য যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যে সকল সাহাবী সেনাপতি ছিলেন, তারা হচ্ছে থাকতেন। আর মজলিস আল আম ছিল জনসাধারণের জন্য উন্মুক্ত, যেখানে সবাই এসে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মতামত প্রদান করতেন এবং অন্যান্য যে সকল সাহাবীগণ ছিলেন তারাও সেই মতামতগুলা প্রদান করতেন। সেটি একটি বড় সংস্কার। দ্বিতীয় আরেকটি বড় সংস্কার, সেটি হচ্ছে তিনি বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারকে প্রাতিষ্ঠানিক রূপ দান করেন এবং একদম সরাসরি একটা বাইতুল মালের আলাদা বিভাগ প্রতিষ্ঠা করেন, যে বাইতুল মালের বিভাগ, এবং সেটিতে ৫টি ভাগে হচ্ছে আপনার বাইতুল মাল থেকে অর্থ সংগ্রহণ করা হতো। সেটিতে আমরা একটু পরে আসব। একই সাথে যেহেতু হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে ইসলামী যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের আয়তন বৃদ্ধি পায়, সেহেতু তিনি প্রাদেশিকভাবে রাষ্ট্রকে ভাগ করেন এবং ১৪টি প্রদেশে ইসলামী রাষ্ট্রকে, মুসলিম রাষ্ট্রকে তিনি হচ্ছে বিভক্ত করেন এবং
প্রত্যেকটি প্রদেশের জন্য একজন একজন করে গভর্নর নিযুক্ত করেন। ঠিক একই সাথে তিনি কাজীর পদ সৃষ্টি করেন। কিসের পদ? কাজী পদ, মানে প্রত্যেকটি প্রদেশে একজন করে কাজী থাকবে এবং এই কাজীরা বিচার ব্যবস্থার যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগটি সামলাবেন। অপরটি যেটি, সেটি হচ্ছে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিওয়ানুল খারাজ, যেটি এই যে রাজস্ব ব্যবস্থা, তিনি দিওয়ানুল খারাজ বা রাজস্ব বিভাগ গঠন করেছিলেন, যেটি হচ্ছে সরাসরি বাইতুল মালের সাথে সম্পর্কযুক্ত ছিল। এবং যদি দেখি এই 5টি ভাগে এই রাষ্ট্রীয় যে কোষাগার, সেই রাষ্ট্রীয় কোষাগারে অর্থ আয় হতো। এখন খারাজ একটা বিষয়, ওসর একটা বিষয়, জাকাত, জিজিয়া, গনিমত। ঠিক আছে, শেষ থেকে আসি গনিমত। গনিমত কি জিনিস? গনিমত হচ্ছে আপনার ইসলামের যে যুদ্ধ শেষ হওয়ার পরে যে সকল সম্পদগুলা পাওয়া যায়, যেমন অস্ত্র পাওয়া যায়, বিভিন্ন গহনাগাটি পাওয়া যায়, বা হচ্ছে যুদ্ধের পরবর্তীতে বিভিন্ন দাস দাসী লাভ করা যেত তখন, সেই সকল জিনিস হচ্ছে গনিমত। সেই গনিমতের ভাগকরণ ছিল যে হচ্ছে কয়েকটা ভাগে ভাগ হবে, সেই ভাগের একটা অংশ সরাসরি পেতেন হচ্ছে যারা যুদ্ধ অংশ নিয়েছিলেন তারা, একটা অংশ সরাসরি ছিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের জন্য, এবং হচ্ছে যে সকল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা বেঁচে ছিলেন তাদের জন্য, আর আরেকটা অংশ ছিল হচ্ছে আপনার এই রাষ্ট্রীয় কোষাগারের জন্য। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে জিজিয়া কর। জিজিয়া করটা হচ্ছে আপনার ইসলামে যখন হচ্ছে ইসলামী রাষ্ট্রটা বড় হলো, তখন যেটা দেখা গেল যে ইসলামী রাষ্ট্রের মাঝখানে অমুসলিমরা বসবাস করতেছে। তবে এই জিজিয়া করটি যে মুসলমানরাই প্রথমত চালু করেছে জিনিসটা এমন না। জিনিসটা যেমন হচ্ছে রোমানদের সময়ে এরকম একটা কর ছিল যে হচ্ছে আহ রোম তো একটা খ্রিস্টান ধর্মভিত্তিক রাষ্ট্র। সেই রোমানদের মাঝখানে যদি কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ থাকে, তাহলে তাদেরকে একটা কর দিতে হইতো রোমান শাসনকর্তাকে। একইভাবে পারস্যে সেম ছিল, যে পারস্য তো আপনার পৌত্তলিকতার একটা রাষ্ট্র বা জরথুস্ট্রবাদের একটা রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রে যদি কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ থাকতো, তাহলে তাদেরকেও একইভাবে কর প্রদান করতে হতো। ইসলামেও এই করটা একই রকম, যে মুসলমান রাষ্ট্রের মাঝখানে যদি কোনো বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন অবস্থান করে, তাহলে তাদেরকে তাদের নিরাপত্তার জন্য এবং তাদের সকল যেই অধিকার বা সুযোগ সেগুলো লাভ করার জন্য এই জিজিয়া করটি প্রদান করা হতো। জাকাত, জাকাত হচ্ছে ইসলামের এই যে 5টি স্তম্ভের একটি হচ্ছে জাকাত। সেই জাকাত ব্যবস্থার মাধ্যমে রায় হতো। ওসর, ওসর হচ্ছে শস্যের যেই কর, সেই শস্যের করটাকে ওসর বলে। এই শস্যের কর 2 ভাগে ভাগ ছিল। যদি হচ্ছে আপনার তখন বৃষ্টির পানিতে যদি কোনো হচ্ছে আপনার ফসল উৎপাদন হতো, তাহলে 10 ভাগের 1 ভাগ ফসল রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করতে হতো। তাইলে হচ্ছে বৃষ্টির পানিতে হইলে 10 ভাগের 1 ভাগ, বৃষ্টির পানিতে 10 ভাগের 1 ভাগ, আর হচ্ছে সেচ দিয়ে যদি সেচ হইলে 20 ভাগের 1 ভাগ রাষ্ট্র কোষাগারে জমা প্রদান করতে হতো। এটি হচ্ছে আপনার এই ভূমি বা হচ্ছে রাজস্ব বিভাগের আয়ের উৎস। এরপরে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা গুরুত্বপূর্ণ যেটি ছিল, সেটি হচ্ছে সামরিক বিভাগকে একটা প্রাতিষ্ঠানিক রূপদান করা। যে প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য তিনি 9টি সামরিক জুনদে বিভক্ত করেন এবং প্রত্যেকটিতে 40 বা 4000 করে সেনা মোতায়েন করা ছিলেন, এবং এইটার জন্য কাতি বা দেওয়ান তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মানে যেটি হচ্ছে আপনার
সৈন্যবাহিনীর যেই উপদেষ্টা বা হচ্ছে সামরিক উপদেষ্টা ছিলেন তাকে বলা হতো কাতিবাদ দেওয়ান। জুন্দ মানে কি? জুন্দ মানে হচ্ছে সেনা বিভাগ, মানে হচ্ছে ৯টি জায়গায়। আপনারা জুন্দ বলতে পারেন হচ্ছে আহ যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনানিবাস আছে, যেমন চট্টগ্রাম সেনানিবাস বা হচ্ছে বগুড়া সেনানিবাস, এরকম বিভিন্ন জায়গায় জায়গায় সেনা সমাবেশ করে রাখা হইতো এবং যুদ্ধের প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে সেনা নিয়ে ব্যবহার করা হতো, সেটি হচ্ছে জুন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম একটি পুলিশ বাহিনী তিনি গঠন করেছিলেন। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ছিল, সেটি হচ্ছে সেচ ব্যবস্থা। তিনি ইসলামের প্রথম শাসক হিসাবে সেচ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন, যাতে কৃষি অনেক বেশি কৃষিজ উৎপাদন অনেক বেশি করা যায়। এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বপূর্ণ একটি অবদান ছিল, হচ্ছে সেচ ব্যবস্থার অবদান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কততম খলিফা ছিলেন? দ্বিতীয়তম খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্রাজ্যকে কয়টি প্রদেশে ভাগ করেছিলেন? ১৪টি প্রদেশে ভাগ করেছিলেন। তৃতীয় যে খলিফা, সেই খলিফা হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তাকে গণি বলা হতো, ওসমান গণি, কারণ তিনি অত্যন্ত ধনী একজন মানুষ ছিলেন এবং তিনি ইসলামের ধর্ম গ্রহণের পরে ইসলামে যে সকল দান খয়রাত তিনি করেছেন বা ইসলামের প্রচার প্রসারের জন্য যে সকল অর্থ তিনি প্রদান করেছেন, তার গুরুত্ব অনস্বীকার্য এবং খুবই অপরিহার্য ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। ঠিক আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ২টি উপাধি আছে। একটা হচ্ছে গনি, যেটি বললাম মাত্রই যে হচ্ছে তিনি ধনী ছিলেন অত্যন্ত। আরেকটি হচ্ছে যুন্নুরাইন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ জনের কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করার জন্য তাকে যুন্নুরাইন উপাধি প্রদান করা হয়, যে ২ নূরের অধিকারী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশীভুক্ত বলে তার কন্যাদ্বয়কে নূর হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ৫৮৩ ৭৬ সালে ৫৭৬ সালে তিনি জন্মগ্রহণ করেন মক্কায়। এবং কুরাইশ বংশের যে ২টি ভাগ, একটি হচ্ছে হাশেমি, আরেকটি হচ্ছে উমাইয়া। সেই হাশিমি উমাইয়ার ভাগের মাঝখানে তিনি উমাইয়া ভাগে জন্মগ্রহণ করেছিলেন। তার মানে তিনি হচ্ছে কুরাইশদের উমাইয়া গোত্রভুক্ত ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা হচ্ছে হাশিমি গোত্রভুক্ত ছিলেন। এখন পরবর্তীতে তিনি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে খলিফা নির্বাচক মণ্ডলী যারা ছিলেন তাদের কর্তৃক হচ্ছে তিনি খলিফা নির্বাচন হন। যেমন এই নির্বাচক মণ্ডলীর মাঝে আবার সেই ফিরে আসে আশারায়ে মুবাশশিরা এবং গুরুত্বপূর্ণ সাহাবীগণ। তারাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত নির্বাচন করেছিলেন। তাদের কাছে ২টি নাম ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন খেলাফত নিতে অস্বীকৃতি জানানোর কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পুনরায় এই প্রস্তাব প্রদান করা হলে তিনি সেটি গ্রহণ করেছিলেন যে তিনি খলিফা হবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন কার্যকালের মাঝে সেটি হচ্ছে ২টি গুরুত্বপূর্ণ ঘটনা। ১ নাম্বার, তার প্রথম যে ৬ বছর তিনি টোটাল ১২ বছর শাসন অধিভুক্ত ছিলেন। তার মানে ৬৪৪ সাল থেকে ৬৫৬ সাল পর্যন্ত তিনি শাসন ব্যবস্থায় ছিলেন বা খেলাফত তিনি পরিচালনা করেছেন। এই টাইমের মাঝখানে প্রথম যে ৬ বছর, সেই ৬ বছর অত্যন্ত স্বাভাবিকভাবেই এবং আ সুস আ সুস আ আ শৃঙ্খলভাবে তিনি এই শাসন ব্যবস্থা পরিচালনা করেন। তবে পরবর্তী ৬ বছরে বেশ কিছু অসুবিধা বা হচ্ছে বিচ্ছিন্নতা তার খেলাফতে শাসন ব্যবস্থায় দেখা যায়। সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাইলে তার আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলোর মাঝে একটা হচ্ছে তিনি নৌবাহিনী গঠন করেছিলেন প্রথমবারের মতো, এবং তার শাসন ব্যবস্থার সময়ে ধরেন ইসলামের বিজয় যেই মানে অনেকগুলা বিজয়, সেই বিজয়ের দিকে খুব একটা নজর ছিল না। কারণ অন্তর্দ্বন্দ্ব মানে নিজেদের বিদ্রোহ আ বন্ধ করার জন্যই তার বৃহৎ একটি সময় পার হয়েছে, অতিক্রান্ত হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্বজনপ্রীতির যে অভিযোগটি, সেই অভিযোগটি যদি আমরা বিশ্লেষণ করি তাইলে বড় যেই ২টি অভিযোগ, সেই ২টি অভিযোগ বড় ২টি গভর্নরকে নিয়োগ প্রদান করাকে কেন্দ্র করে।
একটি হচ্ছে কুফার গভর্নর, অপরটি হচ্ছে বসরার গভর্নর। এই কুফা এবং বসরা এই দুটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রদেশ ছিল। কুফার গভর্নর ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুফার গভর্নর। এই কুফার গভর্নর সাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালেও তিনি গভর্নর ছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময়কাল, সেখানে তিনি কিছু সময় তার গভর্নরশিপ স্থগিত করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ দিকে এসে তিনি আবার তাকে পুনর্বহন করেছিলেন। তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেই সমস্যাটি হয় সেটি হচ্ছে এই কুফার বাইতুল মাল সংক্রান্ত বিষয়ে, কুফার বাইতুল মাল সংক্রান্ত বিষয়ে বাইতুল মালের যিনি গভর্নর বা হচ্ছে প্রধান, সেই প্রধানের সাথে তার দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা ভুল প্রমাণিত হলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাচ্যুত করেন। ক্ষমতাচ্যুত করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে ওয়ালিদ বিন ওকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দেন। ওয়ালিদ বিন ওকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে তিনি গভর্নর হিসাবে খুবই যোগ্য একজন গভর্নর ছিলেন, এবং ওয়ালিদ বিন ওকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নিয়োগ দেওয়া হয়, সেখানেই প্রথম অভিযোগটা আসে। সেটি হচ্ছে ওয়ালিদ বিন ওকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরাইশদের যে মাঝে যে দুটা বিভক্তি ছিল, একটা হচ্ছে হাশিমি আর একটা হচ্ছে আপনার উমাইয়া। এই হাশিমি উমাইয়ার মাঝখানে এই ওয়ালিদ বিন ওকাবা ছিলেন উমাইয়া বংশোদ্ভূত বা উমাইয়া গোষ্ঠীভূত। সেই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উমাইয়া বংশোদ্ভূত বা গোষ্ঠীভূত ছিলেন, সেই জন্য এইখানে একটা যোগ সংযোগ তৈরি করে অভিযোগ করা হয় যে শুধুমাত্র আত্মীয়তার যোগসূত্রে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ বিন ওকাবাকে নিয়োগ প্রদান করেন। তবে এইখানেও ওয়ালিদ বিন ওকাবার বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল যে তিনি হচ্ছে একজন মদ্যপ ছিলেন। যদিও তার গভর্নর বা শাসন ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও তার যেহেতু ব্যক্তিগত জীবনের একটা চরিত্র নিয়ে একটা অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চ্যুত করেন এইখান থেকে, গভর্নরশিপ থেকে। তারপরে এখানে নিয়োগ প্রদান করা হয় আপনার সাইদ আল আসকে। এই সাইদ আল আস তিনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈমাত্রীয় ভাই বা তো সাইদ আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রক্তের সম্পর্কে সম্পর্কিত, সেটা একটা অভিযোগ নিয়ে আসা হয় যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে স্বজনপ্রীতি করেছেন। আবার দ্বিতীয় যেই জায়গা, সেটি হচ্ছে বসরা। বসরায় তখন গভর্নর ছিলেন আপনার আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বসরাবাসীর বড় একটা অভিযোগ ছিল। সে অভিযোগটি হচ্ছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সমান চোখে দেখেন না। মানে তিনি একজন সাম্যের গভর্নর নয়, বরং হচ্ছে বসরাতে অসমতা তৈরি করেছেন। তিনি কাদের প্রতি হচ্ছে অসমতা তৈরি করেছেন? বসরার যে সকল নব মুসলিম ছিল তাদের প্রতি তিনি অসমতা তৈরি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই অভিযোগটা গুরুতর না হলেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে কোনো বিভক্তি কিংবা হচ্ছে কোনো সন্দেহর অবকাশ না রাখার জন্য হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে সরিয়ে দেন। সরায় দেওয়ার পরে সেখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনর্নিয়োগ করা হয়। কাকে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পুনর্নিয়োগ করা হয়, সেই পুনর্নিয়োগেও সেখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রক্তের সম্পর্ক সেটি বের হওয়ার কারণে এইখানেও তাকে স্বজনপ্রীতির অভিযোগ দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে এই দুজন শাসক সাইদ আল আস কিংবা আব্দুল্লাহ দুজনের কেউই অযোগ্য গভর্নর কিংবা অযোগ্য শাসক হিসেবে প্রমাণিত হননি। তার মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্বজনপ্রীতির মাধ্যমে কখনোই নিয়োগ দেন নাই, বরঞ্চ তাদেরকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়েছেন। কিন্তু যোগ্য মানুষ তার বংশের কেউ ছিল বলেই তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে আসা হয়েছিল।
দ্বিতীয় যে বিষয়টি কোরআন শরীফ দগ্ধীভূতকরণ। আমরা সকলেই একটা বিষয় জানি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আরেকটি নাম হচ্ছে জামিউল কোরআন বা তার উপাধি। তিনি কোরআন একত্রীকরণ করেছেন বা কোরআন একত্রকারী, জামিউল কোরআন শব্দের বাংলা অর্থ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বা উপাধি কেন প্রদান করা হলো সেটি আমাদের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১ম কোরআনকে একত্রিত করে একটি খণ্ড করেছিলেন, সেই খণ্ডের একটা পাণ্ডুলিপি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। তার পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা সংরক্ষিত কপি ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কালে দেখেন যে যখন মুসলমানদের বিস্তৃতি অনেক বেশি লাভ করেছে, অনেক বেশি নবমুসলিমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কোরআন শরীফ ভুল পঠিত হচ্ছে এবং মানুষজন খুবই আপনার যেটাকে আমরা বলি হচ্ছে গর্বের সাথে ভুল কোরআন পাঠ করতেছে তখন। তো সেই বিষয়টিকে সামনে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বোর্ড গঠন করেন। সেই বোর্ডে সবার সাথে মতামত গ্রহণ করে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কপিটি, সেই কপিটিকে একত্রিত করেন এবং একত্রিত করে সেই কপির ৭ টি খণ্ড করেন। ৭ টি খণ্ড করে বিভিন্ন প্রদেশে এই কপিগুলা পাঠিয়ে দেন এবং এই ৭ টি খণ্ড ব্যতীত অন্যান্য যে সকল কপি ছিল সবগুলাকে তিনি আবার একত্রিত করেন এবং একত্রিত করে সেগুলা হচ্ছে পুড়িয়ে ফেলেন। যাতে কি হয়? যাতে এই যে কোরআনের একটা মাত্র বিশুদ্ধ কপি যে ৭ খণ্ড হয়ে কোরআনের বিশ্বের ৭ টি দিকে চলে গেল, যাওয়ার কারণে বাদবাকি কপিগুলা যদি দুনিয়াতে না থাকে তাহলে ওই একটা কপি পুরা বিশ্বে পঠিত হবে। বাদবাকি কপিকেও, ভুল কপিকেও তৈরি করতে পারবে না বা হচ্ছে কেউ পাঠ করবে না। এই যে তার কোরআনের যেই পঠন বা হচ্ছে কোরআন পাঠ মুসলমানগণ যাতে ভুল না করে, সেই উদ্যোগটি তিনি গ্রহণ করেছিলেন এই কার্যক্রমের মাধ্যমে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা আনা হয় যে তিনি কোরআন দগ্ধীভূত করে বড় অপরাধ করেছেন। কিন্তু বিষয়টি আসলে তেমন মোটেও ছিল না। ৩ নাম্বার যে অভিযোগ সেটি তার বিরুদ্ধে মাইতুল মালের অর্থ আত্মীয়-স্বজনদের প্রমাণ। এই অভিযোগটিও মিথ্যা। কেন এই অভিযোগটি মিথ্যা? এই অভিযোগটি কখনোই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ছিলই না। এই অভিযোগটি ছিল তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সিরিয়ার গভর্নর ছিলেন তখন আসলে তিনি খুবই প্রভাবশালী একজন গভর্নর ছিলেন। সেজন্য তিনি আসলে কখনোই খলিফাদেরকে ওইভাবে মান্যগণ্য করেননি এবং নিজের মতো করে অনেক বেশি চলাফেরা করতেন। এটার আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যা যদি আমরা তাকাই, পরবর্তীতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তখন দেখব যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন স্বৈর স্বভাবের ব্যক্তি একজন সাহাবী বা হচ্ছে গভর্নর ছিলেন। সেই দৃষ্টি লক্ষ্য করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিরিয়ার যে সকল সরকারি জায়গা জমি ছিল সেগুলাকে তিনি দখল করে নিয়ে অনেক আত্মীয়-স্বজনকে প্রদান করেছিলেন। কিন্তু সেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কখনোই সম্পর্কযুক্ত ছিল না। তার পরের যে অভিযোগটি সেটি হচ্ছে সরকারি চারণভূমি নিজ কাজে ব্যবহার। সেটা একটা মিথ্যা কথা। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি চারণভূমি কখনোই ব্যবহার করেননি। আমরা একটা বিষয় শুরু থেকেই জানি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ধনী একজন সাহাবী ছিলেন এবং তিনি তার সকল সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন এবং যখনই ইসলামের প্রয়োজন হয়েছে তখনই তিনি তার অর্থ বিলিয়ে দিয়েছেন এবং তিনি এমনকি খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি তিনি যে খলিফার যে ভাতাটি ছিল সেই ভাতাটি তিনি গ্রহণ করতেন না। তাহলে এই চারণভূমির অভিযোগটা কিভাবে আসে তার উপর? চারণভূমির অভিযোগটা আসে যখন বাইতুল মালের যেই আপনার অর্থ, সেই অর্থের মাঝে একটা বড় অর্থ আসে হচ্ছে যুদ্ধ যুদ্ধলব্ধ যে সকল সম্পদ, সেই যুদ্ধলব্ধ সম্পদগুলা থেকে। তাহলে এই যুদ্ধলব্ধ সম্পদের একটা অংশ সরাসরি খলিফা পান এবং খলিফার জন্য একটা অংশের ভাগ থাকে। সেই অংশের ভাগের সম্পত্তিতে তিনি চারণ পরিচালনা করেছেন, কিন্তু সেটার অভিযোগ দেওয়া হয়েছে কি সরকারি চারণভূমি তিনি ব্যবহার করেছেন। কিন্তু না, এটি আসলে সেই যুদ্ধলব্ধ যেই সম্পদ, সেই সম্পদের একটি অংশ যেটি খলিফার জন্য নির্ধারিত, সেই খলিফার জন্য নির্ধারিত চারণভূমিতে তিনি আসলে পশুচারণ করেছিলেন। কাবা গৃহ সম্প্রসারণের যে অভিযোগ, সেই অভিযোগটির দিকে যদি আমরা লক্ষ্য করি, কাবা গৃহ সম্প্রসারণের কার্যক্রম ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমত শুরু করেননি।
এই কাবা গৃহ সম্প্রসারণের কার্যক্রম প্রথম শুরু হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। কেন? কারণ তখন অলরেডি মিশর মুসলমানদের অধীনে, বাইজান্টাইনের একটা অংশ মুসলমানদের অধীনে, পারস্য মুসলমানদের অধীনে। তার মানে মুসলমানদের সংখ্যা দিন দিন খুবই বিস্তার লাভ করছে। এখন এমন একটা অবস্থায় যখন মুসলমানরা হজ পালনের জন্য মক্কা শরীফে আগমন করে, তখন আসলে বায়তুল হেরেমে তাদেরকে জায়গা প্রদান করা সম্ভব হয় না। এই জন্য এই বায়তুল হেরেম বা কাবা শরীফকে বড় করা, তার স্থান সম্প্রসারণ করার উদ্যোগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেছিলেন। এখন এই কাবা গৃহ সম্প্রসারণের জন্য বেশ কিছু জায়গা জমি অধিগ্রহণ করতে হয়। কিন্তু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তখন এই মক্কার মানুষ গর্বের সহিত, যেহেতু কাবা গৃহকে সম্প্রসারণ করা হচ্ছে, এটি মহৎ পুণ্যের কাজ হিসাবে মনে করে তারা এই সম্পদ দান করে দেয় কাবা সম্প্রসারণের জন্য। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে, যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নমনীয় খলিফা ছিলেন, এই কাজের যখন শেষের পথে, তখন তারা আবার তাদের জমির অর্থ দাবি করতে থাকে। এই যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবৈধভাবে কাবা গৃহ সম্প্রসারণ করেছেন। প্রথম কথা, এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। কারণ হচ্ছে, জমি দখল কিংবা সম্প্রসারণের কার্যক্রম যখন শুরু হয়, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাই ছিলেন না। দ্বিতীয়ত, এটার প্রায় 10 বছর অতিক্রান্ত হওয়ার পরে মানুষজন দাবি জানাতে থাকে যে তাদের সাথে অপরাধ করা হয়েছে। কিন্তু আপনি বলতে পারেন যে হচ্ছে 10 বছর তো অনেক সময়, তাইলে পরে হয়তো বলেছে। কিন্তু না, তখনকার যেই খেলাফত ব্যবস্থা ছিল, সেই খেলাফত ব্যবস্থায় যে কেউ খলিফার বিরুদ্ধাচরণ বা বিরুদ্ধের কথা বলতে পারত। তাহলে কেউ যদি খলিফার বিরুদ্ধে কথা বলতে পারে, তাহলে ওই 10 বছর কোনো খলিফা যদি জোর করে কারো থেকে জমি নেন, ওই 10 বছর সময় কখনোই এই কথাটা আটকে থাকার মতো কথা না। সর্বশেষ সেটি হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাসন প্রদান। এটি সত্য যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্জন স্থানে বসবাস করতে বলেছে। এটি সত্য। কিন্তু তার পিছনের যে ঘটনা, সেই ঘটনাটি কখনোই, এই অভিযোগটির বিষয়ে যখন কথা বলা হয়, তখন এই ঘটনাটি কখনোই বর্ণনা করা হয় না। ঘটনাটি মূলত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই রক্ষণশীল একটা ইসলামী নীতির জন্য ছিল। যেই নীতিটা তিনি নিজে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন, সেটি হচ্ছে ইসলামে সবসময় অনাড়ম্বর জীবনযাপন করতে হবে, কোনো আড়ম্বরতা গ্রহণ করা যাবে না। এটি সত্য জিনিস যে ইসলাম সাধারণ জীবনযাপনের ব্যাপারে উৎসাহ প্রদান করেছে। কিন্তু হযরত আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ের উপর ভিত্তি করে একটা মতবাদ দাঁড় করান। সেটি হচ্ছে, যদি কেউ সম্পদ সঞ্চয় করে রাখে, তাহলে সে জাহান্নামী হবে। সম্পদ সম্পদ সঞ্চয়কারী জাহান্নামী হবে। তাইলে এই যে সম্পদ সঞ্চয় করা, সেটির ব্যাপারে ইসলামে সরাসরি কোনো নিষেধাজ্ঞা কখনোই ছিল না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যদি কেউ সম্পদ সঞ্চয় করেছে, তাকে কখনো নিরুৎসাহিত করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বিষয়টির উপর ভিত্তি করে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই মতবাদ প্রদান করেন, যেই সম্পদ সঞ্চয় করবে সেই জাহান্নামী। কিন্তু সম্পদ সঞ্চয়েরও তো প্রয়োজনীয়তা রয়েছে ইসলামে। এই বিষয়টির কথা চিন্তা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে একটা সতর্ক করেন যে, আপনার মতবাদ আপনি মানতে পারেন, কিন্তু এটা যদি জনসম্মুখে প্রচার করেন, তাহলে একটা দ্বিধা বিভক্তি তৈরি হবে। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কট্টর এই মতবাদে বিশ্বাস থাকায় তিনি এটির প্রচার প্রসার ব্যাপকভাবে শুরু করেন। সেটির ফলে যেহেতু সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে নির্জন স্থানে যাওয়ার কথা বলেন, এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় সেই নিজে একটা নির্জন স্থানে যেয়ে বসবাস শুরু করেন, এবং
তার যেই এক মতবাদ, তার যে নিজস্ব চিন্তা ভাবনা যে হচ্ছে একবারে অনাড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে হবে, সে অনাড়ম্বরপূর্ণ জীবনযাপন করা শুরু করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে কখনোই বাধ্য করেননি যে হচ্ছে তিনি নির্বাসিত হতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে মতবাদের ব্যাপারে একান্ত ব্যক্তিগত চর্চার জায়গাটিতে তুলে ধরেছিলেন। তার মানে এই যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি নির্বাসনের যে অভিযোগ ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে করা হয়, এই অভিযোগটিও পুরোপুরি সত্য নয়। কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের কাজ করেননি। এখন তার বিরুদ্ধে যে এতগুলা অভিযোগ আনা হলো, আমরা দেখতে পারি যে প্রত্যেকটা অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়। কোনটি পরিপূর্ণভাবে সত্য বা আংশিক সত্য প্রমাণিত হয় না। কিছু ঘটনাবলী সত্য প্রমাণিত হয়, কিন্তু ঘটনাবলীর মাধ্যমে যেরকম ভাবে এই অভিযোগগুলা উপস্থাপন করা হয়েছে, সেই অভিযোগগুলা কখনোই সত্য হিসাবে প্রমাণ করা সম্ভব নয়। সেজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলার আনিত অভিযোগ প্রত্যেকটি মিথ্যা অভিযোগ ছিল। প্রথমত হচ্ছে তার বিরুদ্ধে একটা বিদ্রোহ সৃষ্টি হয় এবং বিদ্রোহে সবাই হচ্ছে মদিনার দিকে আক্রমণ করে এবং সেখান থেকে আপনার মিশরের অনেকগুলা হচ্ছে মানুষ ছিল যারা মদিনার দিকে আসে এবং মদিনার দিকে আসার ফলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধানের জন্য আলোচনা হয় এবং আলোচনা করার পরে তারা সবাই রাজি হয় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগ নাই, তাইলে আমরা ফেরত যাব। ফেরত যাওয়ার সময় তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সহকারী নিকটাত্মীয় মুসান্নার একটা তার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা আপনার যেটাকে বলি আমরা সেটি হচ্ছে কূটনীতি করেন। কূটনীতিটা কেমন? যখন মিশরের বিদ্রোহীরা ফিরে যেতে শুরু করেন তখন এই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে চিঠি, সেই চিঠিটা একটা চিঠি লেখা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে। এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজে হয়তো চিঠি সবসময় লিখতেন না। কাতেবে চিঠি লেখার জন্য আলাদা মানুষ নিয়োগ ছিল। কিন্তু তার এই চিঠি সেটিতে অবশ্যই তার সিল থাকবে। এখন সিলটি কার সাথে থাকতো? সিলটি থাকতো মুসান্নার কাছে। এখন মুসান্না এই সিলটির হচ্ছে আপনার কি করেন? একটা আ আপনার অপব্যবহার করেন। অপব্যবহারটা কি? যে যারা বিদ্রোহ করছে তাদেরকে হত্যা করা হবে এমন মর্মে একটা চিঠি প্রেরণ করা হয় মিশরের গভর্নরের কাছে। এখন এই যে গভর্নরের কাছে প্রেরণ করা হইল সেটি ধরা পড়ে যায়। ধরা পড়ে গেলে বিদ্রোহীরা মনে করে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে সমঝোতা করে তাদেরকে হত্যার নির্দেশনা প্রদান করেছেন। বিদ্রোহীরা আবার ফিরে আসে। ফিরে আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র, সেই পুত্র হচ্ছে আ এই বিদ্রোহে অংশগ্রহণ করেন এবং ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে আপনার দেখেন কুফা ও মিশরের গভর্নর পরিবর্তনের দাবি জানানো, যেটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছিলেন। তাইলে এই যে মারওয়ান জালপত্রটার যে ব্যবহার, সেই ব্যবহারটা করেছিল এবং মারওয়ানের জালপত্রের ব্যবহার করার কারণে বিদ্রোহীরা আবার মদিনায় ফেরত আসছে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুহাম্মদ, এই মুহাম্মাদের নেতৃত্বে আমি একটু আগে ভুল বলে ফেলেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আসলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুহাম্মদ। সেই মুহাম্মদ ফিরে আসলে তখন তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করে। এই ঘটনার আরো কিছু বর্ণনা আছে, যেমন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুজন পুত্র হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার রক্ষা বা হচ্ছে বডিগার্ড হিসাবে তিনি সেখানে প্রেরণ করেন। তারপরে সেক্ষেত্রে ওই বিদ্রোহ যেদিন দমন হয় সেদিন তারা সেখান থেকে যেহেতু চলে আসে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মোটামুটি একটু সেফ পজিশনে আছেন, কিন্তু ওই দিন রাত্রে এই এরা সবাই একসাথে হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করেন। যদিও হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পুত্র মুহাম্মদ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সেখান থেকে বের হয়ে আসছিলেন, কিন্তু বাকি বিদ্রোহীরা হযরত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে হত্যা করেন এবং এই হত্যাকাণ্ড ঠেকাতে যেয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাইলার আঙ্গুল হচ্ছে কাটা পড়ে। সেটি অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক একটা ঘটনা খেলাফত ব্যবস্থা ইসলামী। সেই ঘটনাটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটে। এবার আসুন ওসমান রাদিয়াল্লাহু হত্যার ফল দেখেন। ওসমান রাদিয়াল্লাহু হত্যার ফলে যেটি
যে খেলাফতের যে অবস্থা, পবিত্রতা ছিল একটা, পাক একটা সম্মানের জায়গা, সেটি অনেকখানি ক্ষুণ্ণ হয়। এটির ফলে মদিনার যেই গৌরব, ইসলামের মদিনার গৌরব, সেই গৌরব বিনষ্ট হয়। পরবর্তীতে আমরা দেখব যে ইসলাম আসলে আর ইসলামের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আর মদিনায় বা মক্কায় কখনো ফিরে আসেনি, সেটি স্থানান্তর হতে থাকে বিভিন্ন জায়গায়। এরপরে হচ্ছে আপনার মুসলমানদের মধ্যে ঐক্য এবং সংহতির হচ্ছে বড় একটা অনাসৃষ্টি তৈরি হয়। সেটা যেই বহু নির্বাচনী ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হযরত যুন্নুরাইন কোন খলিফাকে বলা হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আমরা আগেই পড়েছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিবাহ করার কারণে তাকে যুন্নুরাইন উপাধিতে ভূষিত করা হয়। কিভাবে খলিফা নির্বাচন হয়? এই যে নির্বাচক মণ্ডলীর দ্বারা কর্তৃক তিনি খলিফা নির্বাচন হন। সর্বশেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত লাভ এবং তার অনেকগুলা ঘটনা আছে কিভাবে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী সময় আর এই ইসলামের খেলাফত যে ব্যবস্থা, যেই ব্যবস্থাটা আমরা খোলাফায়ে রাশিদিনের শাসনামল বলতেছি, এই একদম ধর্মীয় নীতির ভিত্তিতে যে খেলাফত ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থাটা কিভাবে টিকে থাকলো না আর, সেই বিষয় নিয়ে আমরা ধারণা পাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত ব্যবস্থা যদি আমরা দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 5 বছর, বলা যায় 4.5 বছরের অধিক সময়ে খেলাফত লাভ করেছিলেন। 656 থেকে 661 সাল পর্যন্ত তার খেলাফত ব্যবস্থা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর প্রাথমিক পরিচয় যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাশেমি গোত্রের ছিলেন, চাচার পুত্র আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিবের পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি ছোটকালেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বড় হয়েছেন এবং শিশু হিসাবে বা হচ্ছে বালক হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান মানে অনস্বীকার্য, সেটি মানে বলার অবকাশ রাখে না আরকি। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার পরে তখন পরবর্তী খলিফা কে হবেন সেই খলিফা নিয়ে একটু সন্দিহান হন। তখন পর্যন্ত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন এবং একই সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন। মানে আশারায়ে মুবাশশিরা 4 জন তারা হচ্ছে খলিফার দাবিদার ছিলেন। এর মাঝে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে খলিফা নির্বাচিত হবেন না, এটি তিনি স্বীকার করে নিয়েছিলেন এবং ভোটাভুটি হয় এইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচনের আগে। ঠিক ভোটাভুটিতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নাম তুলে নেন। তুলে নেওয়ার পরে জুবাইর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই ভোটাভুটিটা হয় এবং এই ভোটাভুটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়লাভ করেন। কারণ কি? হযরত জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোট দিয়েছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোট দিয়েছিলেন। তাইলে এই যে ভোটাভুটিতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জয়লাভ করেন, তখন তিনি ইসলামের পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন হন। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচন পদ্ধতি একটা ভোটের মাধ্যমে সংগঠিত হয়েছিল। খেলাফত প্রতিষ্ঠা বা হচ্ছে লাভের পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 2টি বড় সংকট আসে। 1 নম্বর সংকট সেটি হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার অনুসারী যারা ছিল, তারা দাবি জানান যে হচ্ছে এই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার করতে হবে। আরেকটি বড় সমস্যা হচ্ছে তখনও ইসলামী রাষ্ট্রে বিদ্রোহ চলমান এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিদ্রোহ চলতেছে। তাইলে আগে শাসন সুপ্রতিষ্ঠিত হবে নাকি আগে হত্যার বিচার হবে, এই নিয়ে দ্বন্দ্বটা মূলত তৈরি হয়। এই দ্বন্দ্বটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো সময়কাল ধরে চলছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম যে কাজটা করেন সেটি হচ্ছে, যেহেতু মদিনার এই অবস্থা, মদিনাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যা হয়েছে এবং মদিনায় মানে বড় ধরনের একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, তিনি ইসলামের রাজধানী মদিনা থেকে নিয়ে কুফায় নিয়ে যান। তার মানে ইসলামের রাজধানী প্রথম স্থানান্তর করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুফায় নিয়ে যাওয়ার পরে কুফা হয় ইসলামের দ্বিতীয় রাজধানী, তখন ইসলামের রাজধানী, মুসলিম রাজধানী হয় কুফা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই নিয়েই দ্বন্দ্বটা দেখা যায় যে হচ্ছে কি, যে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার আগে নাকি হচ্ছে
শাসন ব্যবস্থা। একই সাথে তিনি সিরিয়ার শাসনকর্তা পুনর্নিয়োগ করতে চান। তখন সিরিয়ার শাসনকর্তা ছিল হচ্ছে উমাইয়া বংশের আপনার মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া ছিল তখন সিরিয়ার শাসনকর্তা। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুশাসক ছিলেন তখন। তিনি সেই জায়গা থেকে আপনার শাসন ভাগ ছাড়তে অস্বীকৃতি জানান। তার মানে এখানে মুয়াবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা মনোমালিন্য হয়। একটা বিষয় আপনাদেরকে একটু আলাদা করে বলতে চাই, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে নিষেধ করেছে, তাইলে সাহাবায়ে ইকরামের যেই মতবিভেদ বা মতপার্থক্য যেটাকে আমরা বলি, সেটি হচ্ছে ইজতিহাদ বলা যায়। যে হচ্ছে তাদের যদি কোনো ভুল হয় সে ভুল থেকে শিক্ষা নিবে, কিন্তু সেই ভুলের জন্য দোষারোপ করতে পারবো না বা তাকে গালিগালাজ করতে পারবো না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা চ্যাপ্টার পড়ানোর সময় এই বিষয়টি বারবার উঠে আসে যে অনেকেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে বিভিন্ন মানে কুযুক্ত কথাবার্তা তার সম্বন্ধে ব্যবহার করেন। তো ইন্টার আমার যে আপনাদেরকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বন্দ্ব জানি আলোচনা করব, সেক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবায়ে রাসূল ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবায়ে রাসূল ছিলেন এবং খলিফা ছিলেন। তো তাদের ভুল সঠিক সেই বিষয়টিকে আমরা হচ্ছে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করব। যেই চেষ্টাটা থাকবে হচ্ছে এমন যে তাদের বিরুদ্ধাচারণমূলক কথাবার্তা আমরা সরাসরি বলবো না, সেটি। তাহলে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধে তাকে হচ্ছে অংশগ্রহণ করতে হয়। প্রথম যে যুদ্ধটা সেটি হচ্ছে আপনার উটের যুদ্ধ বা উষ্ট্রের যুদ্ধ বলে। এই উষ্ট্রের যুদ্ধটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামে, কারণ হচ্ছে এতদিন পর্যন্ত ইসলামে যত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ হচ্ছে ইসলামের বিরোধী শক্তি বনাম ইসলাম বা মুসলিম। এই উটের যুদ্ধটা প্রথমবারের মতো যুদ্ধ যেখানে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতেছে। উটের যুদ্ধের ঘটনা কি? ঘটনা হচ্ছে দুইটা জিনিস। এক নাম্বার, হযরত জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজনেই চান ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার প্রথমে হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চান ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার প্রথম হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চান ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করতে, কিন্তু আগে শাসন ব্যবস্থাটাকে একটু স্থিতিশীল করে নিয়ে তারপরে বিচার করতে। কেন এই জিনিসটি চেয়েছিলেন? কয়েকটা কারণ। এক নাম্বার, এখানে শুধু অনেকগুলা গোষ্ঠী জড়িত ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার সাথে অনেকগুলা গোষ্ঠী যেহেতু জড়িত ছিল, সেহেতু সব গোষ্ঠীকে একসাথে আপনার আহ শাস্তি প্রদান করা সম্ভব না। দ্বিতীয় আরেকটা জিনিস সেটি হচ্ছে আপনার এই যে হত্যাকাণ্ডটা হয়েছে, তাইলে অ্যাকচুয়াল দোষী কারা সেই জিনিসটাও গুরুত্বপূর্ণ। তাইলে এই অ্যাকচুয়াল দোষীটাকে খুঁজে বের করতে হবে, সেটার জন্য সময় সাপেক্ষ বিষয় ছিল। তাইলে একদম দোষী যারা, তাইলে হচ্ছে যারা হত্যা করছে শুধু তাদেরকে খুঁজে বের করা হয়তো বিচার সম্ভব ছিল, তাও সম্ভব ছিল না, কারণ হচ্ছে কারা হত্যা করছে সেটিও অনেকেই দেখেনি। তাইলে এই দুটি জায়গায় আপনার এত এত মানুষজন জড়িত, এত এত শক্তি জড়িত, সেই শক্তিগুলাকে যদি একসাথে আপনি নির্মূল করতে চান, তাহলে একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং তাদের বিরুদ্ধে পরিপূর্ণ যে প্রমাণ, সেই প্রমাণ আনয়নের মাধ্যমে তাদেরকে আপনি দমন করতে পারবেন। তো সেক্ষেত্রে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ধারণা, সেই ধারণাটি একদিক সঠিক ছিল। তাইলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করেন? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অস্ত্র গ্রহণ করেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে উটের পিঠে চড়ে এই যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধ করেছিলেন বলে এই যুদ্ধের নামকরণ হয় উষ্ট্রের যুদ্ধ। তাহলে এই উষ্ট্রের যুদ্ধের সাল কত? সাল হচ্ছে
এই যে 56 সাল, সেই 56 সালে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়, যে বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত লাভ করেন সেই বছরটাতে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাইবার ময়দানে তুমুল যুদ্ধ হয়। তাহলে উষ্ট্রের যুদ্ধটা কোথায় হইছে? খাইবারের ময়দানে যুদ্ধ হইছে। এবং এই যুদ্ধে 2 জন গুরুত্বপূর্ণ সাহাবী যারা খলিফার দাবিদার ছিলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনই শাহাদাত বরণ করেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শুনতে পেয়ে তিনি খুব তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধের ঘোষণা দেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে রক্ষা করার জন্য তিনি বাহিনী প্রেরণ করেন, যে তাকে যাতে রক্ষা করে তাকে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া হয় খুব শীঘ্রই। এবং এই উষ্ট্রের যুদ্ধের মাধ্যমে কোনো আসন্ন সমাধান সংগঠিত হয় নাই, বরঞ্চ হচ্ছে ইসলামের অনেক বড় ক্ষয়ক্ষতির শিকার হয়। কারণ অনেকগুলা সাহাবী, অনেকগুলা তাবী তখন সেখান থেকে মারা যান এবং মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র গ্রহণ করে মারা যায়। দ্বিতীয়ত যে যুদ্ধ, সেই যুদ্ধটি হচ্ছে সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধ 57 সালে 600 সিফফিনের যুদ্ধ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে হয়েছিল। এবং এই একই কারণ যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার আগে কখন না পরে হবে, সেই বিচার নিয়ে। এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হচ্ছে 60,000 সৈন্য নিয়ে হচ্ছে আগমন করতে থাকেন কুফার দিকে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 50,000 সৈন্য কি করেন? সমাবেশ করেন। তার মানে এই যুদ্ধের ঘটনার মেইন কারণ কখনোই ওই সিরিয়ার শাসন ক্ষমতা নিয়ে ছিল না, তাই না? এই যুদ্ধের ঘটনা ছিল মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচারকে কেন্দ্র করে। তাইলে এই যুদ্ধে যখন আসে তখন 2টি ঘটনা ঘটে। এক, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলার জায়গা থেকে সন্ধি প্রস্তাব পাঠানো হয়, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করার পরবর্তীতে নিজেদের মাঝে যুদ্ধ সংগঠিত হয় এবং যুদ্ধ সংগঠিতর একদম শেষ প্রান্তে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়লাভ করছিলেন, এমন সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মাঝখান থেকে কেউ মানে অস্ত্রের মাথায় কুরআন শরীফ তুলে যুদ্ধে আপনার সমঝোতায় আসার কি করেন? আপনার সমঝোতায় একটা প্রস্তাব রাখেন। সেক্ষেত্রে একটা সমঝোতা প্রস্তাব হয় এবং এই সমঝোতায় বসে একটা জায়গায়, যেই জায়গার নাম হচ্ছে দুমাতুল জন্দল। এই দুমাতুল জন্দলে 2 পক্ষ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে একজন প্রতিনিধি যান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একজন প্রতিনিধি যান। এই 2 জন প্রতিনিধির মাঝখানে 2টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত 1 যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা থাকবেন না। সিদ্ধান্ত 2 হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গভর্নর থাকবেন না। সিদ্ধান্ত 3 নতুন একজন খলিফা নির্বাচিত হবেন। ঠিক আছে? এটি হচ্ছে সিদ্ধান্ত। কিন্তু এইখানে আমর বিন আস, যিনি হযরত আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর প্রতিনিধি ছিলেন, তিনি একটা হঠকারিতা করেন। হঠকারিতা হচ্ছে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধি ঘোষণা দেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা এখন থেকে আর খলিফা থাকবেন না, আমর বিন আস এখানে ঘোষণা দেন যে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু খলিফায় নাই, নতুন খলিফা হবেন মুয়াবিয়া। এই যে ঘোষণাটা, সেই ঘোষণাটা একটা বড় বিভক্তি তৈরি করে সেখানে। এই বিভক্তিটা পরবর্তীতে ইসলাম ধর্মকে বা মুসলমানদেরকে দীর্ঘদিন যাবৎ বহন করতে হয়েছে এই দ্বন্দ্বটা। সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারীগুলাও এই জিনিসটি মানতে নারাজ, একই সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার অনুসারীর মাঝখানেও অনেকে মানতে নারাজ। কারণ এইভাবে তো আসলে খলিফা নির্বাচন হয় না। সেক্ষেত্রে ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ফিরে আসতে চাইলেন। তিনি তাদের এই অস্বীকার করে তিনি ফিরে এসে কুফায় খেলাফত প্রতিষ্ঠা করলেন এবং আমিরে মুয়াবিয়া অপরদিকে সিরিয়াতে নিজেকে খলিফা নয়, নিজেকে স্বাধীন শাসক হিসেবে প্রতিষ্ঠা করালেন এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার অধিভুক্ত কোনো শাসক থাকলেন না তখন। এই ঘটনা থেকে আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে যখন এই সিদ্ধান্তটা আনা হয় তখন 2টা গল থেকেই কয়েক হাজার সৈন্য বের হয়ে যায়, আলাদা হয়ে যায় এবং তারা একত্রিত হয়ে যায়। একত্রিত হয়ে তারা বলার চেষ্টা করে যে হচ্ছে আমরা যেই সমাধানটাতে আসছে
সেই সমাধানটা মানি না। তাইলে সিফিনের যুদ্ধ, এই যুদ্ধর ঘটনা হচ্ছে এটি যে হচ্ছে সিফিনের প্রান্তরে যুদ্ধটি হয়েছে কার কার বিরুদ্ধে? আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, এবং যুদ্ধের সমাপ্তি হচ্ছে কোন সমাধানের মাধ্যমে? দুমাতুল জন্দলের মাধ্যমে। এখন এই দোমাতল জন্দল যে সন্ধিটা হলো, তাইলে উভয় পক্ষের 1200 মানুষ একত্রিত হয় এইখানে। এই যাদেরকে বলতেছি যে হচ্ছে যারা বলল যে না এই সমাধান মানি না, তারা পরবর্তীতে নিজেরা নতুন একটা দল গঠন করলো। সেই দলের নাম হচ্ছে খারেজি। খারেজি মানে হচ্ছে, খারেজি শব্দের অভিধান হচ্ছে দল ত্যাগকারী, খারেজ করা মানে ত্যাগ হয়ে যাওয়া। তাইলে তারা কিসের ভিত্তিতে দল ত্যাগ করলো? তাদের মতামত হচ্ছে লা হুকমা লিল্লাহ, মানে আল্লাহ ব্যতীত অন্য কারো আদেশ মান্যযোগ্য না। তাহলে আল্লাহর আদেশ মান্যযোগ্য, এখন পরবর্তীতে ওহী নাজিল হয় না, তাইলে আল্লাহর আদেশ কিভাবে মানবেন আপনি? তারা দুইটা মতাদর্শে বিশ্বাস করতেন যে খলিফা নির্বাচনের ক্ষমতা আল্লাহর, এবং যে খলিফা হবেন সে সরাসরি আল্লাহর প্রতিনিধি হবেন। কিন্তু এই আল্লাহর প্রতিনিধি কিভাবে হবেন সেটির পরিপূর্ণ ব্যাখ্যা তাদের কাছে ছিল না। তারা একজনকে নেতা হিসাবে মানেন, তার নেতা ছিল আব্দুল্লাহ বিন ওহাব, তারা নেতা হিসাবে মেনেন। এবং এই আব্দুল্লাহ বিন ওহাব ছিল হচ্ছে নজদের অধিবাসী। এই যে ঘটনা, যে দল ত্যাগ করছে তারা পরবর্তীতে খারেজি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, এবং পরবর্তীতে আমরা যখন দেখব তখন এই খারেজিরা দীর্ঘদিন যাবৎ ইসলামে ছিল এবং তারা বিভিন্ন সমস্যা তৈরি করেছে। এই খারেজিদের মাঝখানে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে। পরবর্তীতে অন্যান্য খলিফাদের সময় আমরা দেখব যে খারেজিরা কিভাবে হচ্ছে আপনার আহ শাসকদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এবং তাদেরকে হত্যার মতো কার্যক্রমগুলো পরিচালনা করেছে। নতুন একটি দল, তাহলে খারেজিদের দুইটা জিনিস, সেটি হচ্ছে তারা দুমাদুল জন্দলের মীমাংসা থেকে বের হওয়া বা দল ত্যাগকারী গোষ্ঠী। তারা কোন ইতে বিশ্বাস করে? লা হুকমা লিল্লাহ, এই ধারণায় বিশ্বাস করে। তাদের মতামত হচ্ছে তারা ধর্ম পালন করবে এবং আল্লাহর হুকুম মতো তারা হচ্ছে পরিচালনা করবে। তাদের নেতা হচ্ছে কে? আব্দুল্লাহ বিন ওহাব হচ্ছে তাদের নেতা। ঠিক আছে, শেষ যেই গোষ্ঠী সেটি হচ্ছে শিয়া গোষ্ঠী। এখন এই শিয়া গোষ্ঠী কারা? শিয়া গোষ্ঠীদের মাঝখানে সবচেয়ে বড় যে ধারণা সেটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী যারা ছিলেন তাদেরকে শিয়া বলা হয়। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াত্ববাদ কখনো প্রচার করেন নাই, বা নিজের অনুসারীদেরকে নিয়ে আলাদা করে কখনো দল গঠন করেন নাই। কিন্তু পরবর্তী সময়ে এই শিয়া নামক দলটি গঠন হয়, এবং এই শিয়ার উত্থানটাকে যদি আমরা দেখি তাহলে কয়েক ভাগে বিভক্ত করতে পারি। এক নাম্বার হচ্ছে ওই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা তৈরি করতে হবে, বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার একমাত্র দাবিদার, সেই জিনিসটি যখন আসে তখন একটা মতবাদ তখন প্রতিষ্ঠা হয়, আলীর অনুসারীদের মতবাদ, যেটি পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু এই দোমাতুল জন্দলে আরো মতবাদটি আরেক দিকে ধাবিত হয়, এবং সর্বশেষ কারবালার প্রান্তরের পরবর্তী যখন দেখব তখন থেকে শিয়া মতবাদ একবারে প্রতিষ্ঠা লাভ করে। এখন শিয়া মতবাদ মানে কি? শিয়া মতবাদ হচ্ছে খলিফার একমাত্র দাবিদার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনকে তারা খলিফা হিসেবে অস্বীকৃতি জানায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার সিফিনের যুদ্ধের পরে এই শিয়া মতবাদটা আরো বড় করে লাভ করে এবং কারবালা যুদ্ধের পরে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা হয়। শিয়াগণের কয়েকটা বিশ্বাস আছে, যেমন তারা 12 জন ইমামে বিশ্বাস করে, তাদেরকে 12 ইমামে বিশ্বাসী বলা হয়। আর একটা মতবাদ আছে যে তারা হচ্ছে আপনার 7 ইমামে বিশ্বাস করে। আর একটা মতবাদ আছে তারা 5 ইমামে বিশ্বাস করে, যেটা আপনারা আরেকটু পরে হয়তোবা অনার্সে যদি হচ্ছে ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগে আপনারা পড়াশোনা করেন, বা হচ্ছে আপনারা আরো বিভিন্ন মানে যেমন বিশ্বধর্ম সংস্কৃতি বা হচ্ছে ফিলোসফি, এই সকল কোনো কিছুতে কোনো ডিপার্টমেন্টে বললে আপনারা শিয়া মতদর্শ নিয়ে আরো বিস্তারিত তখন জানতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, তাইলে এই খারেজি যারা তারা তিনজনকে কি করে? হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে। একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, একজন হচ্ছে আমর ইবনুল আস, যিনি হচ্ছে
এই মুয়াবিয়ার পক্ষ থেকে এই দুমাতুল জন্দলের প্রতিনিধি ছিলেন। তাইলে সেই অনুযায়ী আতাতাহির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারে এবং বাকি 2 জন মারা যান। ঠিক আছে? 40 হিজরি 20 রমজান রবিবার রাত্রে পৃথিবী থেকে বিদায় নেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছিল আজকের সামগ্রিক খোলাফায়ে রাশিদিন নিয়ে আলোচনা। এবার আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। খেলাফত নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা কার সাথে দ্বন্দ্ব বেঁধেছিল? তাহলে খেলাফত নিয়ে দ্বন্দ্ব বেঁধেছিল হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে। দেখেন, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সেটি হচ্ছে আরেকজন আহ, যিনি ছিলেন হচ্ছে এই উমাইয়া যে শাসক, পরবর্তীতে আপনারা অধ্যায় 4-এ পড়বেন উমাইয়া খেলাফত। সেই উমাইয়া খেলাফতের দ্বিতীয় যেই শাসক ইয়াজিদের পুত্র ছিল মুয়াবিয়া, সেটি আলাদা একজন মানুষ, কিন্তু হচ্ছে শুধু মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব ছিল। খারিজি কারা? খারিজি হচ্ছে একটি রাজনৈতিক সম্প্রদায়, একটি রাজনৈতিক দল খারিজি। এবার সৃজনশীল প্রশ্ন যেটি হচ্ছে আপনার বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্ন সময় এসছে, এরকম আমরা সৃজনশীলটা একটু চিন্তা করি। গাজান খান পারস্যের ইলখানি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। মানে গাজান খান একজন নাম, ইলখানি পারস্য, মানে এটি পরবর্তীতে আপনারা পড়বেন। এই ইলখানি পারস্যদের শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি ইলখানি বংশের এক সংকটময় মুহূর্তে সিংহাসনে বসেন। স্বীয় প্রতিভা, সাহস, দক্ষতা, সাংগঠনিক শক্তি বলে তিনি 3 পারস্যের হারানো গৌরব ফিরিয়ে আনেন। যে সমস্ত বিদ্রোহ বিশৃঙ্খলা সাম্রাজ্যের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল, তিনি সেগুলোকে কঠোর হস্তে দমন করেন। আসন্ন বিপদের হাত থেকে ইলখানি সাম্রাজ্যকে রক্ষা করেন। এজন্য তাকে ইলখানি সাম্রাজ্যের রক্ষাকারী বলে আখ্যায়িত প্রদান করা হয়। তাইলে প্রথম যেটা বলছে সেটা হচ্ছে গনিমত কি? গনিমত সম্পর্কে আমরা ওই যে জেনেছি যে হচ্ছে যুদ্ধ জয়ের লাভের যে অংশ যেটি পাওয়া যায় সেটিকে কি বলে? গনিমত বলা হয়। মজলিসুশ শুরা, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসুশ শুরা গঠন করেছিলেন, সেই মজলিসুশ শুরা। তাহলে উদ্দীপকে গাজান খানের সাথে খোলাফায়ে রাশিদিনের কোন খলিফার মিল রয়েছে? এটিকে বুঝতে পারি যে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিল আছে, যেহেতু হচ্ছে একটা সংকটকালীন অবস্থার কথা বর্ণনা করছেন এবং সেই সংকট থেকে পরিত্রাণের কথা বর্ণনা করছেন। তাইলে আমরা এই বিশৃঙ্খলা এইগুলাকে রিদ্দার যুদ্ধের সাথে তুলনা করতে পারি এবং আবু বকর রাদিয়াল্লাহু যে রক্ষাকারীর সাথে হচ্ছে ইসলামের ত্রাণকর্তা হিসাবে আমরা মিল খুঁজে পাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাইলে উক্ত খলিফার কৃতিত্ব মূল্যায়ন করা। তাইলে এই যে ভণ্ড নবীদের দমন করা, একই সাথে হচ্ছে কুরআন শরীফ একত্রিতকরণ বা হচ্ছে পারস্য রোমান আক্রমণ করা, এই সবকিছু হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কৃতিত্ব ছিল। পরবর্তী সেটি হচ্ছে রায়পুর জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হয়ে সেলিম চৌধুরী তার জেলায় কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন। এদের মধ্যে কয়েকজন যোগ্য হলেও তারা ছিলেন প্রশাসকের নিকটাত্মীয়। কিছুদিন পর কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, কোষাগারের অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার সাথে অপব্যবহার সহ বেশ কিছু অভিযোগ উপস্থাপন করেন। বিশেষ মহলের উস্কানিতে বিদ্রোহীরা এক পর্যায়ে প্রশাসকের বাসভবন অবরোধ করে এবং সেই সাথে উত্তেজিত জনতা তাকে আক্রমণ করে। ফলে রায়পুরের অধিবাসীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট হয় এবং সংঘাতের বীজ বপিত হয়। তাইলে আসাদুল্লাহ শব্দের অর্থ কি? আসাদ সাহসী বা সিংহ। আসাদুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সিংহ বা আল্লাহ সাহসী ব্যক্তি। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আসাদুল্লাহ। খারিজি কারা? ব্যাখ্যা করো। যেটা আমরা বলছি যে দোমাতুল জন্দল থেকে বের হয়ে যাওয়া একটা গোষ্ঠী, তারা রাজনৈতিক দল। ঠিক আছে, খারিজিরা। উদ্দীপকের ঘটনাটির সাথে খোলাফায়ে রাশিদিনের কোন খলিফাকে ইঙ্গিত করে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আমরা পেয়েছি এবং তার বিরুদ্ধে এই যে কোষাগারের অর্থ আত্মসাতের মতো অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, এগুলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিরোধীরা এনেছিল। তাইলে উদ্দীপকের আলোকে উক্ত খলিফার পরিণতি বিশ্লেষণ করো। তাইলে পরিণতি কি? যে হচ্ছে যেটি উক্ত খলিফার পরিণতি মানে হচ্ছে বিদ্রোহের মাধ্যমে কিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়, সে হত্যার ঘটনাটা উল্লেখ করার জন্য বলা হচ্ছে এখানে। তো এই ছিল আপনাদের সাথে আজকের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা।
আশা করি এই ক্লাসটি আপনাদেরকে সহযোগিতা করবে এবং এটির মাধ্যমে আপনাদের কিছু উপকৃত হইলেও অন্যরকম মানবিক পাঠশালা এবং উদ্ভাস আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।